তাই না? এটা আমরা বাদ দিলাম। আচ্ছা। তো এখানে ধরো আরেকটা টাইপের জয়েন আছে। হ্যাঁ, ধরো যে একটা নতুন ডিপার্টমেন্ট, মানে একটা নতুন ডিপার্টমেন্ট এখনো খোলা হয় নাই, কিন্তু সেটার জন্য আমরা লোক নিয়ে ফেলছি। ধরো যে আমাদের 170 কে নিয়ে নিলাম, 70 অবশ্য নাম নাই, তো হচ্ছে ধরো যে নেম দিলাম। আর এই ডিপার্টমেন্ট ধরো যে হচ্ছে ডেভঅপস, ঠিক আছে, বা ধরো ওরাকল ইঞ্জিনিয়ার। আচ্ছা, ডিবি ইঞ্জিনিয়ার, ডিবি ইঞ্জিনিয়ার। এখন দেখো, এই যে ডিবি ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু আমাদের হচ্ছে এই যে মানে ডিপার্টমেন্ট টেবিল আছে সেখানে কোনো এন্ট্রি নাই। সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র ডিপার্টমেন্ট আইডি দিয়ে জয়েন করি, তাহলে দেখো আমরা এটার জন্য একটু চিন্তা করি যে এর জন্য কি হবে। বাকিদেরটা মনে করে হইলো, ডট 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 দিলাম, সবার জন্য সুন্দর করে হইলো। এখন হচ্ছে এর জন্য আমরা চিন্তা করবো এর জন্য কি হবে। এর জন্য ধরো এটা আসলো, এটা নিলাম। আচ্ছা, এখন দেখো, আমি যদি নর্মাল কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে কি হবে। এর জন্য এই এখানে আসবে তোমার হচ্ছে এই পুরাটা। আমি যদি নর্মাল কার্টেসিয়ান প্রোডাক্ট করি, হ্যাঁ, তাহলে যেটা আসবে এটা এটা আসবে, হ্যাঁ। কিন্তু আমি যদি হচ্ছে দেখো যে আমি যদি ম্যাচ করাইতে চাই, যে ওই যে আমরা যেটা বললাম যে ইনার জয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু একটাও ম্যাচ করতেছে না, তাই না? একটাও ম্যাচ করে না। তোমার হচ্ছে ডিবিএন ফ্রন্ট এন্ড ম্যাচ করে না, ডিবি ইঞ্জিনিয়ার ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ম্যাচ করে না। তো সেক্ষেত্রে যেটা হবে, এটা আসলে তোমার হচ্ছে আহ সেটাতে আসলে আমার ডিসিশন নিতে হবে। এখানে আমাদের আহ একটা ব্যাপার চলে আসবে যে ইনার জয়েন আর আউটার জয়েন। মানে হচ্ছে যে যেই ধরো যে আমরা ডিপার্টমেন্ট আইডির জন্য হচ্ছে আমরা জয়েনিংটা করতেছি, তো যেই আহ, যে এন্ট্রির জন্য এই টেবিলে কোনো এন্ট্রি নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব। এক্ষেত্রে একটা অপশন হইতে পারে যে আমরা এখানে নাল নাল দিয়ে রাখতে পারি, এটা একটা অপশন। অথবা হচ্ছে আমরা কমপ্লিটলি এই রোটাকেই বাদ দিয়ে দিতে পারি, তাই না? ইয়েস স্যার। দেখো, আমি আরেকবার প্রবলেমটা বুঝাই বলি, যে ধরো আমরা এই দুটো টেবিল জয়েন করতেছি। জয়েন করলে কি হয় আমরা একটু আগে দেখলাম। এখন হচ্ছে ধরো এই টেবিলে এমন একটা এন্ট্রি আছে যার করেসপন্ডিং এই টেবিলে কোনো এন্ট্রি নাই। হ্যাঁ, ধরো যে এই ডিপার্টমেন্ট আইডি আমরা জয়েন করতেছি, তাহলে এই ডিপার্টমেন্ট এখানে হচ্ছে ডিবি ইঞ্জিনিয়ার কেউ নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে দুইটা অপশন। আমরা হয়তো এই রোটা রাখতে পারি, এই জায়গাগুলোতে নাল নাল দিয়ে দিতে পারি। অথবা একটা জিনিস করতে পারি যে এই টেবিলটাই কমপ্লিটলি, মানে এই রোটা কমপ্লিটলি না রাখতে পারি। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে ইনার জয়েন করি, তাহলে আসলে এই ডিবি ইঞ্জিনিয়ারের জন্য যদি করেসপন্ডিং কোনো কোনো এন্ট্রি এখানে না থাকে, তাহলে আসলে এই কলামটাই থাকবে না। আর এই সরি, এই রোটাই থাকবে না। আর যদি আমরা একটা রো রাখতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমাদের এটা বলতে হবে, এটাকে আমরা বলে হচ্ছে আউটার জয়েন। ঠিক আছে? আমি কি আউটার জয়েন আইডিয়াটা একটু বলতে পারছি? জি স্যার। স্যার ইনার জয়েন আচ্ছা, করলে কি চলবেই না, মানে এই রোটে বাদ পড়ে চলবে দেখো এই যে ডিবি ইঞ্জিনিয়ারিং নাকি করেসপন্ডিং কার্টেসিয়ান কোনো প্রোডাক্ট আছে? হ্যাঁ, আচ্ছা শোনো, আরেকবার বলো, কোশ্চেনটা ভালো করে বলো। বললাম স্যার, যদি ইনার জয়েন করি তাহলে কি এটা থাকবেই না, নাকি এটার কার্টেসিয়ান প্রোডাক্টটা থাকবে? এটা থাকবে না। তো ইনার জয়েন করলে দেখো যে আমরা শুধুমাত্র যে এর করেসপন্ডিং এন্ট্রি গুলো নিয়ে আসি। তো এখানে দেখো এটার কোনো এন্ট্রি নাই, তাহলে এটা হচ্ছে জিরো, এখানে এই রোটাই থাকবে না। জি ঠিক স্যার, আছে? বুঝতে পেরেছি। আচ্ছা। তাই তো ইনার জয়েনের কি আরেকটা নাম ন্যাচারাল জয়েন? হ্যাঁ, ন্যাচারাল জয়েন বলতে পারো। ন্যাচারাল। আচ্ছা, তাহলে দেখো আমরা জাস্ট এই আউটার জয়েনের আইডিয়াটা, কনসেপ্টটা জাস্ট একটু মাথায় রাখলাম। আমরা এটা পরে পরে যখন করা শুরু করবো, তখন আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে জয়েনিং এর ব্যাপারটা আমি আরেকবার একটু সামারি করে বলি, যে প্রতিটা রো এর জন্য আমরা হচ্ছে এর করসপন্ডিং রোটা এখানে খুঁজে বের করবো, তারপর দিয়ে এখানকার টেম্পোরারি টেবিল বানাবো। এটা হচ্ছে আমাদের আইডিয়া জয়েনের। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন হচ্ছে আমরা কোডিং করা শুরু করব। কোডিং করা শুরু করলে ধরো যে আমার যে প্রবলেমটা আমি শুরুতেই বলছিলাম, যে আমি হচ্ছে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, আর স্যালারি আর ডিপার্টমেন্ট আইডি পাইতে চাই, তাহলে এই কোডটাই নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা যদি আমি রান করি, সুন্দরভাবে আসছে। এখানে আমি চাচ্ছি এটা ডিপার্টমেন্ট আইডিটা। তো ডিপার্টমেন্ট আইডি চাইতে গেলে আমরা যেটা বললাম যে আমরা ধরো যে শুরুতে শিখেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্ট, কোনো কন্ডিশন নাই, জাস্ট হচ্ছে এইটার এটা গুণ করবে। হ্যাঁ, আচ্ছা। আহ, নাম দিলাম এইটা, আর হচ্ছে তোমার ডিপার্টমেন্ট। দেখো, যে আমরা রান দিয়ে দেখি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। দেখো, এটা যখন আমরা রান দিলাম, দেখো আমাদের কিন্তু একটা ইরর আসছে।
ইরোরটা একটু যদি আমরা দেখি, ডিগ আউট করি। আচ্ছা, আমি ইরোরটা একটু পরে দেখি, আমরা জাস্ট আগে দেখে আসি যে দুইটার কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি। হ্যাঁ, এটা আমি কাট করে নিই, সব প্লেন নিয়ে আসি। দেখো, এটা আমরা ন্যাচারাল জয়েন করলাম, তো যেটা হবে যে আচ্ছা, শুরুতেই সবার আগে দেখো যে এখানে কতগুলো এন্ট্রি আসছে। দেখো, আমাদের রেজাল্টে কিন্তু আছে হচ্ছে 28,879টা। আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে আমাদের এমপ্লয়েজ টেবিলে কতগুলো আছে, সিলেক্ট, কাউন্ট অল, এমপ্লয়। হ্যাঁ, তা দেখো এখানে 107টা এন্ট্রি থাকার কথা, 107। আমরা যদি ডিপার্টমেন্টস টেবিলে দেখি, ডিপার্টমেন্টস টেবিলে কতগুলো আছে, কপি করে নিয়ে আসি, পরে গিয়ে ডিপার্টমেন্টস চেঞ্জ করি। আচ্ছা, এই যে রান করলাম। হ্যাঁ, এই দেখো 27টা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে গুণ করে দেখি, দুটো গুণ করলে ওটা আসে কিনা। তাহলে দেখো 27 ইন্টু 107। তাহলে দেখো, কার্টেসিয়ান প্রোডাক্ট করলে ওই বাম পাশের প্রতিটা রো এর সাথে ডান পাশের প্রতিটা রো এর ম্যাচ করাবে। ঠিক আছে, ন্যাচারাল জয়েন্টটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? সরি, কার্টেসিয়ান জয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কার্টেসিয়ান প্রোডাক্টটা। জি স্যার। দেখো, এখানে 199 আসলে 27 বার থাকবে। আমি যদি সার্চ করে দেখি, 199 পাইলাম, এই যে আবার 199। এই যে 199, তো এটা 100। এটা যেটা হচ্ছে প্রতিটা মানে এমপ্লয়ি টেবিলের প্রতিটার সাথে তোমার ডিপার্টমেন্ট টেবিলের প্রতিটা জয়েন হবে। আচ্ছা, এখানে দেখো আমি হচ্ছে একটু আগে যে ইরোরটা খাচ্ছিলাম, আচ্ছা ওইটা আবার ডিলিট করে ফেলছি। আচ্ছা, তাহলে দেখো এখানে যে জিনিসটা প্রবলেম হচ্ছে, সেটা দেখো যে আমি যদি এই যে এমপ্লয়িজ টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডি আছে, তাহলে এখনো বলতেছে যে আপনি কোন ডিপার্টমেন্ট আইডিটাকে মেনশন রেফার করতেছেন। ঠিক আছে, ওর রিওরটা বলতেছে যে আপনি কোন ডিপার্টমেন্ট আইডিটাকে রেফার করতেছেন। তাহলে আমরা এখন যেটা করব যে যখনই জয়েনের মানে প্রবলেম আসবে, তখনই আসলে আমরা টেবিল গুলাকে একটা করে অ্যালাইজ দিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে দেখো আমি এমপ্লয়েজ কে ই নামে নিলাম, ডিপার্টমেন্টস কে ডি নামে নিলাম। হ্যাঁ, আর হচ্ছে বললাম যে হ্যাঁ, আমি হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ি ডিপার্টমেন্টের এটা চাইছি। এবার রান দেই, দেখো এবার কিন্তু ঠিকঠাক আসছে। আহ এটাকে আমরা মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, এটাকে আমরা সবাই একটু বুঝতে পারছি। Yes, sir. আচ্ছা, আমরা যে বুঝতে পারছি, তাহলে দেখো এখন আসলে আমাদের তো আসলে এতগুলো এন্ট্রির দরকার নেই। হ্যাঁ, আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের দরকার নেই, আমাদের দরকার যে এই যে এই ডিপার্টমেন্ট আইডি আর ওই ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করে যে ডিপার্টমেন্ট নেমটা আসবে, সেক্ষেত্রে আমরা কি করব, ন্যাচারাল জয়েন্টটা করবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা জাস্ট ইনার জয়েন্ট আমরা বলতে পারি, ইনার জয়েন্ট। হ্যাঁ, ইনার জয়েন্ট। তো ইনার জয়েন্ট বলার পর দেখো যে ইনার জয়েন্ট পর বলার পর তোমাকে বলতে হবে যে আসলে তুমি কোন কলাম দিয়ে জয়েন করতে চাচ্ছ। হ্যাঁ, ইনার জয়েন্ট দিলা, তারপর বলবো যে আমরা অন, ধরো যে ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, এটা দুই ধরনের সিনট্যাক্স আছে, একটা হচ্ছে ইউজিং ইউজ করে, একটা হচ্ছে অন ইউজ করে। ইউজিং দিয়ে আমরা প্রথমে রান করে দেখি। আহ, আচ্ছা, এটা করতে এই নাম টাম দিলে আবার ওরা ঝামেলা করে। তাহলে দেখো এখানে এটা একদম সবচেয়ে সহজ, সেটা হচ্ছে আমি বলতেছি যে এমপ্লয়িজ টেবিল আর ডিপার্টমেন্টস টেবিল, ওদের ডিপার্টমেন্ট আইডিটা ম্যাচ করে জাস্ট জয়েন করে ফেলো। এটা একটা সিনট্যাক্স। আর একটা সিনট্যাক্স হচ্ছে আমরা হচ্ছে অন। এইখানে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে আমার মেল করতে হইলো না কেন? কারণ হচ্ছে দেখো, ও যেটা এখানে যেটা করবে যে এটা আমরা বলে দিছি যে হ্যাঁ, এমপ্লয়িজ টেবিলও ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট টেবিলও ডিপার্টমেন্ট আইডি আছে, এটা মিলে জয়েন করো। তো তুমি যখন ইউজিং ইউজ করতেছো, তাহলে ধরে নিচ্ছ যে দুই ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডি আছে।
বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, acknowledgement দেয় না, তাহলে দেখো এখানে দেখো একটা না। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা আমরা পরে করবো, হ্যাঁ আপাতত তো ইয়া করতে পারছো না। আচ্ছা, তাহলে আমরা আগের সিনট্যাক্সে আমরা আসলে এই সিনট্যাক্সটা ইউজিং সিনট্যাক্স অত বেশি ইউজ করবো না, আমরা অনটা ইউজ করবো, হ্যাঁ ওটা বেশি এক্সপ্লিসিট। তাহলে ডিপার্টমেন্টস কে নিলাম হচ্ছে ডি নামে, আর হচ্ছে এটা আসলে ই ডট ডিপার্টমেন্ট আইডি নিলাম। তারপর হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে অন। ইউজিংটা তোমরা অত বেশি ইউজ করার দরকার মানে সাজেশন থাকবে, ইউজ করার দরকার নেই, তোমরা অনটাই ইউজ করবা। কারণ সবসময় আসলে তোমাদের কলামের নেমটা আলাদা হইতে পারে, যে এই টেবিলে হয়তো কলামের নাম একটা, অন্য টেবিলে কলামের নাম আলাদা। আচ্ছা, তাহলে ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু এই দুইটা জিনিস সমান, সেই রোগুলো। তো এই করে ও প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে, তারপর হচ্ছে তোমার এই কন্ডিশনটা, এই কন্ডিশন যেখানে স্যাটিসফাই করে ওই জিনিসটা রাখে। তো আমি যে যে কাজ- যে 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 কথাটা বললাম যে শুরুতে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে, এই কথাটা আসলে ভুল, বুঝছো? কারণ হচ্ছে কি এখানে আহ, ওরা আসলে বিভিন্ন মানে ডেটাবেস, মানে আমাদের ওরাকলে আমরা যেহেতু কাজ করতেছি, ওরাকল আসলে তোমার কোয়েরিটাকে এমনিতে সাব কোয়েরিতে ভেঙে ফেলে, মানে এমনিতে ওরা নিজেরা অপটিমাইজেশন করে যে হ্যাঁ আমাদের হচ্ছে শুরুতেই তো আসলে পুরা জয়েন্টটা করার দরকার নেই, কারণ পুরা জয়েন্টটা করা তো আসলে কস্টলি একটা অপারেশন, তাই না? এটা পুরা অপারেশন, পুরা পার্সেশন প্রোডাক্ট করে তারপর থেকে জিনিসপত্র ফিল্টার করার চেয়ে আমরা যে জিনিসপত্র আগে ফিল্টার করে ফেলতে পারি বা ইন্ডেক্সিং ইউজ করতে পারি, সেটা সেক্ষেত্রে জিনিসটা ফাস্টার হয়। ঠিক আছে, বাট আমরা এখন বোঝার সুবিধার জন্য বলবো যে হ্যাঁ শুরুতে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে, তারপর হচ্ছে সেই রোগুলো আমরা রাখছি, যে রোগুলাতে হচ্ছে এগুলো ট্রু। এটা কি আমরা বুঝতে পারছি কিনা দেখো এখন একটু। ইয়েস স্যার। দেখো আমি জাস্ট হচ্ছে ই আর ডি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, তারপর সেই রোগুলো রাখলাম যেগুলো হচ্ছে এগুলো ট্রু। আচ্ছা, এটা হচ্ছে একটা একটা সলিউশন, এটা হচ্ছে আমরা জয়েন দিয়ে সলিউশন করলাম। আচ্ছা, তো এটা আসলে দেখো এটা এই প্রবলেমটাকে আরেকভাবে সলভ করা যায়। সলভটাকে আমরা সাব কুইরি দিয়ে দেখি যে এই সেম প্রবলেম থেকে আমরা প্রত্যেকটা এমপ্লয়ের জন্য তার ডিপার্টমেন্ট নেমটা নিয়ে আসবো। এটা আসলে দেখো আরেকভাবে সলভ করা যায় সাব কুইরি দিয়ে। আমি জাস্ট সলিউশনটা দেখাই, যে সিলেক্ট, ধরো যে আগে সেই নিয়ে আসি। হ্যাঁ, এখানে দেখো একটাই আমাদের প্রবলেম, এমপ্লয়িজ টেবিলটাকে নেমে নিয়ে আসি। আমাদের একটাই প্রবলেম যে আমরা ডিপার্টমেন্ট নেমটা পাচ্ছি না, আমাদের কাছে এই তিনটা ইনফরমেশন আছে কিন্তু ডিপার্টমেন্ট নেমটা নেই। ঠিক আছে, এখন যদি আমরা কোনো আরেকটা কোয়েরি চালায়, যদি ওই প্রতিটা এর জন্য যে ডিপার্টমেন্ট আইডি তার কোরেসপন্ডিং নেমটা নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের কাজটা শেষ, তাই না? জি স্যার। আমি যদি আরেকবার বলি, যে দেখো এই কোয়েরির সমস্যাটা কি, এই ডিপার্টমেন্ট আইডিটা আমরা জানি না। তো আমরা যদি এমন করতে পারি যে এর যে ডিপার্টমেন্ট আইডি আছে সেইটা দিয়ে অন্য কোনো টেবিল থেকে কোয়েরি করে নিয়ে আসে এবং ওই কোয়েরি রেজাল্টটা এখানে দেখাতে পারি, তো এই জিনিসটাকে আমরা বলি সাব কোয়েরি। হ্যাঁ, সাব কোয়েরি আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে, এখানে কিছু একটা করে ডিপার্টমেন্ট নেমটা নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসতে পারি? সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, আচ্ছা, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস টেবিল থেকে আমরা সবগুলো ডিপার্টমেন্ট গুলোতে নিয়ে আসলাম। তারপর বললাম যে হ্যাঁ না আমরা আসলে এখানে ফিল্টার চালাবো, শুধুমাত্র সেই ডিপার্টমেন্ট নামটাই রাখবো। এইটাকে আসলে একটা নাম দিতে হবে, ডি ডি ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ই ডট ডিপার্টমেন্ট। তাহলে দেখো এই কোয়েরিটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এখানে আমরা কি করলাম? আচ্ছা, এটাকে একটু বিউটিফাই করি, বিউটিফাই করলে মানে এটাই থাকবে। তাহলে দেখো এখানে যেটা করলাম যে ডিপার্টমেন্ট ডি থেকে সবগুলা জিনিস নিয়ে আসলাম, আহ সবগুলা জিনিস আনলাম, তারপর ওইখান থেকে শুধুমাত্র আহ, এই ই এর যে ডিপার্টমেন্ট আইডি তার সমান ডিপার্টমেন্ট আইডিটা রাখলাম, ওই একটা রোই রাখলাম, এবং সেখান থেকে শুধুমাত্র ডিপার্টমেন্ট নেমটা নিলাম। এইটা নিলেই তো আমাদের কাজটা হয়ে যায়, তাই না? ডিপার্টমেন্ট নেমটা চলে আসছে প্রতিটা ইয়ের জন্য। তো দেখো আমি যদি এটা রান দিই, এটা আসলে সেম আউটপুট আসে। তো তোমাদের তাহলে দেখি এমনি হ্যাঁ বলো। এখানে যদি আমি ওয়্যার কন্ডিশনটা না দিতাম তাহলে কি কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে যেত? না, এখানে যদি তুমি হোয়ার কন্ডিশনার দেখো, এখানে ও আসলে এক্সপেক্ট করে তুমি একটাই ডিপার্টমেন্ট নেম দিবা, তাই না?
তো তুমি যদি আচ্ছা হচ্ছে এই হোয়াইল কন্ডিশনটা না দাও, সেক্ষেত্রে দেখো একটা ইরোর দিবে যে হ্যাঁ এতগুলা নিয়ে সে আসলে কাজ করতে পারছে, বুঝছো? ইরোর আসবে যে সিঙ্গেল রো সাবকুয়েরি রিটার্নস মাল্টিপল মোর দ্যান ওয়ান। এগুলা নিয়ে আমরা আসলে সামনে ক্লাসে দেখবো, হ্যাঁ, যে মাল্টিপল আসলে কি করতে হবে। আর আমি শুরুতে বললাম যে দেখো, একটা প্রবলেমে দুইটা সলিউশন হতে পারে, একটা হচ্ছে জয়েন দিয়ে, একটা হচ্ছে সাবকুয়েরি দিয়ে। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে যে কোনটা বেশি সহজ মনে হচ্ছে? জয়েন্ট স্যার। জয়েন দিয়ে। আহ, আচ্ছা, জয়েন দিয়ে না, স্যার এখানে দেখো একটা, হ্যাঁ বলো। স্যার জয়েন দিয়ে করলে তো স্যার মনে হয় নালটা এই ই করে দেয় মনে হয়। আর এটা দিয়ে করলে হচ্ছে মানে সাব কোয়েরি দিয়ে করলে তো 107টা ই আসতেছিল এন্ট্রি, বাট হ্যাঁ জয়েনে স্যার 106টা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমাকে বললাম না, যে একটু আগে আমরা বলতেছিলাম যখন আমরা বললাম যে লেফট আউটার জয়েনের কথা বললাম। তো আমরা যখন ন্যাচারাল জয়েন করতেছি, তখন হচ্ছে ও এই এন্ট্রিটা রাখবে না, বুঝছো? এই জন্য entry দেখো, এর আসলে কোনো difference নাই। একটু সার্চ করে দেখো যে তার কোনো ডিপার্টমেন্ট আইডি নাই। তা বের করি আমি। এই যে দেখো, একজন হচ্ছে ডিপার্টমেন্ট আইডি নাই, তাহলে ওর জন্য কেউ জয়েনটা করতে পারবে? তুমি যদি ন্যাচারালি জয়েন করো, সেক্ষেত্রে আসলে ওইটার জন্য কোনো এন্ট্রি আমাদের রেজাল্ট রেজাল্ট টেবিলের সাথে থাকবে না। তো আমি কি জিনিসটা একটু বুঝাতে পারছি? জি স্যার। তো আমরা যদি হচ্ছে ওইটা রাখতে চাই, তাহলে দেখো আমাদের যেটা করতে হবে, যে আমাদের বলতে হবে, দেখো ইমপ্রেস টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলটা রাইট আছে, কে বলতে হবে যে হ্যাঁ, যদি নাল আসে কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে সবসময় লেফটের সবগুলা এন্ট্রি রাখবা। তুমি হচ্ছে লেফটের সবগুলো entry রাখবা, তো ডান পাশে কিছু না, এগুলোতে না রাখবা। হ্যাঁ, আমি যদি একটা রান দিই, দেখো এইবার দেখো 160টাই কিন্তু আসবে। দেখো 160টাই কিন্তু আসছে, কিন্তু একটাতে দেখবা ডিপার্টমেন্ট আইডি আছে, নাল আছে। এটা যদি আমি বের করে গেছে, এই যে দেখো, এই যে এই যে। এবার কি আমাদের কাছে মানে নর্মাল ইনার জয়েন আর লেফট আউটার জয়েন, এটা আসলে লেফট আউটার বললে ভালো হয়, হ্যাঁ। এটাকে আমরা লেফট আউটার বলবো, মানে আউটার ইনারটা না লিখলেও হয়। বুঝতে, আমরা জয়েন করলে জয়েন করলে কি হয়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর সাবকুয়েরিতে ধরো যে এই প্রবলেমটা নাই, কারণ সাবকুয়েরিতে আসলে স্যার যদি রাইট দেখি কখন দিতাম হচ্ছে স্যার? রাইট দিবা হচ্ছে যখন তুমি হচ্ছে ডান পাশের টেবিলের সবগুলো এন্ট্রি রাখতে চাচ্ছ, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। সেক্ষেত্রে দেখো যে মানে ধরো যে এমন একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে হচ্ছে কোনো এমপ্লয়ি নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওই তোমার ডিপার্টমেন্ট আইডিয়া নেমটা আসবে, কিন্তু এমপ্লয়িতে লাল 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 থাকবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? কোশ্চেন করছে, একটু কোশ্চেন করলে আমি তখন বললে তারপর রিপ্লাই জি স্যার, দুইটা এত পসিবল না তাই না নাকি? দুইটা একসাথে পসিবল না। আচ্ছা, হইতে পারে, এটা স্যার একটু হ্যাঁ, দেখতে বুঝতে হবে, পারছি হ্যাঁ। দুইটা একসাথে পসিবল। দুইটা একসাথে পসিবল, একসাথে পসিবল হইতে পারে, এটা দেখতে হবে, বুঝছো? স্যার এটা এমটি ওদের রো আসবে দুই সাইডেই যদি ডেটা না থাকে। না, ও বলতেছে দেখো, আমরা তো এখানে শুধুমাত্র লেফট আউটার জয়েন, মানে লেফট করলে হচ্ছে এই পাশে শুধুমাত্র নাল থাকতে পারে, আর রাইট করলে এই পাশে নাল থাকতে পারে। ও চাচ্ছে দুইটাই, বুঝছো? ওটার একটা সিনট্যাক্স অরিন্দ থাকতে স্যার, পারে। হ্যাঁ, অরিন্দ স্যার বলেছিল যে দুটা পসিবল না একসাথে আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে স্যার যেহেতু বলে, মানে আমি আসলে দেখি নাই, বাট ওদের ধরো যে ইমপ্লিমেন্টেশন থাকতে পারে। ওকে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো নাই, স্যার যেহেতু হচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা হয় যে কারণ হচ্ছে কি, এই হচ্ছে আইসোলেটেড, দেখো যে এটা একটা আলাদা কোর্স, আলাদা একটা কোয়েরি, আর এইটা হচ্ছে বাকিটা আলাদা একটা কোয়েরি। তুমি যখন হচ্ছে এখানে জয়েন নিয়ে চিন্তা করতেছো, তখন আসলে তোমাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতেছে, যে কোন টেবিলের সাথে কিভাবে জয়েন করবা, তারপর হচ্ছে লেফট নাকি এটা ওইটা, অনেক কিছু। এখানে দেখো জাস্ট তুমি হচ্ছে শুধুমাত্র ওই ডিপার্টমেন্ট আইডি রেসপেক্টে ডিপার্টমেন্ট নেমটা খুঁজে বের করছো। তো সাব কুয়েরি গুলাতে যেটা হয় যে তোমার কোডের যে লজিকটা, সেটা আসলে আইসোলেটেড থাকে। মানে তুমি জাস্ট যখন যখন যে জায়গার কোড করতেছো, তখন সেটা নিয়ে চিন্তা করো।
তো এটা ধরো যে সাবকোয়েরির কোড লেখা সহজ, কিন্তু একটা ইস্যু হচ্ছে যে সাবকুয়েরিতে আসলে অপটিমাইজ করা যায় না। তুমি হচ্ছে, আমি যেমন বললাম যে জয়েনের সময় হচ্ছে এখানে ধরো জয়েনিং করার সময় তো কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করে না, ওরা হচ্ছে অপটিমাইজ করে করে। ধরো এরকম করে অনেক ফিল্টার টিটার করে করে, অনেক ইন্ডেক্সিং করে করে। আচ্ছা, তো এই সাবকুয়েরির সময় আসলে সেই অপটিমাইজেশন গুলো করা যায় না। বুঝছো? তাহলে যেটা দেখা যায় যে তোমার নর্মাল জয়েনে যে টাইম লাগে, সাবকুয়েরিতে তার চেয়ে ধরো অনেক গুণ বেশি সময় লাগে। তো এই জন্য নর্মালি যেটা করা হয় মানে, তোমার হচ্ছে আমরা হচ্ছে ল্যাবে তোমাদেরকে জয়েন করতেই বেশি কি বলে, জয়েনটা আর কি বেটার। আর এখানে দেখো তোমাদের অনলাইন গুলো যখন হবে, তখন আসলে কিন্তু তোমাদের স্পেকের মধ্যেই বলা থাকবে যে এক্সপ্লিসিটলি এটা তোমরা জয়েন দিয়ে করবে নাহলে সাবকুয়েরি দিয়ে করবে। তো এই জন্য তোমার কাজ হবে যে জয়েন, একটা প্রবলেম ধরে চিন্তা করলা, ওটা জয়েন দিয়েও করতে পারতে হবে, ওটা সাবকুয়েরি দিয়েও করতে পারতে হবে। আমি কি একটু বুঝাই বলতে পারছি? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে যখন যখন আমাদের একটু বেসিকটা ক্লিয়ার হয়েছে, তখন একটু আমরা একটু আগাই, হ্যাঁ। তাহলে এখন আমরা একটু বইটা বের করি, আমরা একটু বেসিক বুঝে গেছি। তাহলে দেখো এই কোয়েরিটা, এই যে শুরুতে আমরা ইউজিং দিয়ে মানে এখানে আসলে জয়েন করা অনেক সিনট্যাক্স আছে, বাট আমরা হচ্ছে এই অনের যে সিনট্যাক্সটা এটা ইউজ করবো। দেখো আমরা কিন্তু এতক্ষণে এই কোডটা ইউজ করছি যে ইমপ্লয়িজ ইমপ্লয়িজ আর ডিপার্টমেন্ট জয়েন করে, জয়েন করবো ডিপার্টমেন্ট আইডি দিয়ে, আর হচ্ছে তাদের নামগুলো আনবো। আচ্ছা, এখন দেখো আমরা কিছু ইন্টারেস্টিং প্রবলেম সলভ করবো আর কি, হ্যাঁ। হ্যাঁ, যে স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার আমাদের ক্লাসে শুধু লাস্টে হোয়ার ক্লজ দিয়ে হচ্ছে গিয়ে দেখাই দিছিল যে এটা কি তাহলে স্যার জয়েন হইতেছিল, মানে হচ্ছে গিয়ে সবগুলা কোয়েরি থেকে আনতেছিল নাকি না শুধু জয়েনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আনতেছিল? এই যে এটার কথা বলতেছো, ওই যে এই যে এটার কথা বলতেছো? স্যার এইভাবে লেখে নাই আর কি সিনটেক্সটা, মানে ফর্মের পরে হোয়ার ক্লজ দিছে, হোয়ার ক্লজের মধ্যে হচ্ছে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন ননে ওইটা দিয়ে দিছে আর কি। হ্যাঁ, মানে দেখো এইভাবে এই যে দেখাইছে। এটা তো আসলে, এই যে অন যেটা, এটা হচ্ছে তো ওরাকলের সিনট্যাক্স। তো অন্য ডেটাবেজ আসলে অন্যরকম হতে পারে, বুঝছো? তার তো জি কথা স্যার। জেনেটিক সিকিউর এর কথা মানে স্যার বলতেছো ওই না? জায়গায় জয়েন্ট টয়েন্ট কিছু ইউজ করে নাই, মানে লেফট আউটার জয়েন্ট বা এরকম কিছু করে নাই, ডাইরেক্ট হচ্ছে এরপর একটা হোয়ার ক্লজ লেখছে, এখানে শুধু বলে দিছে যে হচ্ছে গিয়া ই ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, ওটা একটা কমা ছিল তাই তো? এরকম ছিল, এরকম ছিল না? হ্যাঁ স্যার এরকম ছিল, তারপর হচ্ছে নিচে একটা হোয়ার ক্লজ লেখছে আর কি, হোয়ার ক্লজের কন্ডিশনটা দিচ্ছে। হ্যাঁ, এটা তো দেখো ওই যে তোমার, হ্যাঁ এই যে, আচ্ছা এই যে ভালো কথা বললাম, এটা এটা তাহলে দেখো এটা যেটা হবে, এটা যদি আমরা করি, এটা আসলে দেখো কি হচ্ছে, যে আমরা নর্মাল শুরুতে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছি, কার্টেসিয়ান জি প্রোডাক্ট স্যার হ্যাঁ, করতেছি, তার তারপর মধ্যে আবার ওইখান থেকে ফিল্টার বের। করতেছি, ফিল্টার করতেছি। তার তাহলে মানে তো দেখো আমার এটা, সবগুলাতে যাইতে হইতেছে। হ্যাঁ তাহলে দেখো এটাতে কিন্তু তোমার ওই যে ওরাকল যেটা অপটিমাইজেশন করে সেটা সে করতে পারবে না, তাহলে এটাতে হচ্ছে বেশি সময় লাগবে। জি স্যার, মানে ওই সাব কোয়েরির মতোই হইলো এটা। এটা সাব কোয়েরির মতো না, বাট হ্যাঁ, মানে তুমি মানে বুঝতে পারছো টাইমটা বেশি লাগছে আর কি না? স্যার। আচ্ছা, হ্যাঁ টাইমটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখন হচ্ছে এই জয়েনের ব্যাপারটা বুঝছি, তখন আসলে আমরা বিভিন্ন রকম ইন্টারেস্টিং প্রবলেম সলভ করতে পারবো। তো এখানে দেখো আমাদের শুরুতে যে প্রবলেমটা আছে, দেখো যে কি বলছে, দেখো যে প্রতিটা এমপ্লয়ির জন্য তার ম্যানেজারের নামটা তুমি জানতে চাও, প্রতিটা এমপ্লয়ির জন্য তার ম্যানেজারের নামটা জানতে চাও। তাহলে আমরা একটু দেখি যে আমাদের এমপ্লয়ি টেবিলের মধ্যে কি আছে। এমপ্লয়ি টেবিলের মধ্যে প্রতিটা এমপ্লয়ি আইডি আছে এবং তার ম্যানেজারের আইডিটা আছে। তাহলে আমরা যদি হচ্ছে ম্যানেজারের নামটা পেতে চাই, তাহলে কি করতে হবে? কাকে কাকে জয়েন করতে হবে? স্যার এমপ্লয়ি একটু আইডি। বলো কেউ। তাহলে দেখো ওই এমপ্লয়ি টেবিলকে তার নিজের সাথেই জয়েন করতে হবে। আর কন্ডিশনটা একটু বুদ্ধি করে দিতে হবে যে আহ, উম, আচ্ছা আমি কোডটা একটু করে দেখাই, তাহলে মনে হয় বেশি বেটার হবে, হ্যাঁ? আমাদেরকে আসলে এই এমপ্লয়ি টেবিলের সাথে জয়েন করতে হবে। সিলেক্ট, কি নিব আমরা, এটা পরে select করতেছি, ফ্রম এমপ্লয়িজ, হ্যাঁ এমপ্লয়িজ। প্রতিটা এমপ্লয়ের জন্য আমরা হচ্ছে তার ম্যানেজারের নামটা পাইতে যাচ্ছি, তাহলে এমপ্লয়িজ কে ই রাখলাম, তার সাথে জয়েন করব এমপ্লয়িজ টেবিলটাকে। এটা হচ্ছে তোমার ম্যানেজারের ডেটা গুলো আসবে এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এটা নাম দিলাম ধরো ম্যানেজার, যেহেতু ম্যানেজার ডেটা এখানে থাকবে, জয়েন এমপ্লয়িজ এটা। আর হচ্ছে
অন হবে, অন কি হবে, যে ই এর যে ম্যানেজার আইডি ইকুয়াল এম ডট এমপ্লয়ি আইডি। দেখো আমরা এই যেটা করতে যাচ্ছি, যে আমাদের এমপ্লয়ি টেবিলের প্রতিটা রো এর জন্য আমি যদি এখানে ব্যাক করি, এমপ্লয়ি টেবিলের প্রতিটা রো এর জন্য আহ, ওর সাথেই জয়েন করাচ্ছি। জয়েন করে ওর যে ম্যানেজার আইডি, ওর যে ম্যানেজার আইডি যেই এমপ্লয়ির এমপ্লয়ি আইডির সমান, সেই তো আসলে তার ম্যানেজার, তাই না? আচ্ছা, আমি যদি একটু এখানে একটু ইয়াও করি, ম্যানেজার বোঝানোর জন্য তোমাদের ম্যানেজার আইডি, ধরো যে এখানে এটা ম্যানেজার হচ্ছে 170, 170। আচ্ছা, সবারই ধরো ম্যানেজার একজনই, এর ম্যানেজার ধরো যে ডাক্তার, এর কোনো ম্যানেজার নাই। হ্যাঁ, ও বস। আচ্ছা, তাহলে আমরা যদি দেখো, আমরা যদি এরকম আমরা যদি হচ্ছে ধরো এর জন্য হচ্ছে আমি এর ম্যানেজারটা পাইতে চাই, তো আমি যদি হচ্ছে এই রো এর সাথে এই যে এই রোটা ম্যাচ করাইতে পারি, জয়েন করে তাহলেই তো আমার কাজটা হয়ে যাবে, তাই না? দেখো, আমি আরেকবার বলি যে এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি ই এর টেবিলটা। আচ্ছা, আমি এই টেবিলটাকে একটা কপি তৈরি করে ফেলি, তাহলে তোমাদের আমার বুঝতেছি না। ধরো এটারই একটা আমি কপি তৈরি করলাম, এই জায়গা হবে। দেখো যে এটা হচ্ছে আমাদের এমপ্লয়ির জন্য আমরা টেবিলটা, আর এমপ্লয়ি টেবিলটাকে আমরা ম্যানেজার হিসেবে চিন্তা করলাম। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলটাকে আমাদের ম্যানেজার হিসেবে চিন্তা করলাম। এরপর হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছি যে এর জন্য যে ম্যানেজার তাকে খুঁজে বের করতে, তাহলে আমরা এই টেবিল আর এই টেবিলটা জয়েন করব, যেখানে কন্ডিশনটা হবে যে এই টেবিলের ম্যানেজার আইডি ইকুয়ালস টু এই টেবিলের এমপ্লয়ি আইডি। এখন কি আমরা একটু বুঝতে পারছি? কেউ একজন রেসপন্স করো। জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. একটু হ্যাঁ আমাকে বললো, মানে আমি তো বুঝতে পারতেছি না তোমরা কি করছো। আমি আরেকবার বলি যে এমপ্লয়ি টেবিলটাকে, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ই, আর এটাকে নাম দিচ্ছি হচ্ছে এন, জাস্ট অ্যালাইয়াস নিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে এই টেবিল আর এই টেবিল জয়েন করছি। আমরা যেটা করতে চাই, প্রতিটা এমপ্লয়ির জন্য তার ম্যানেজারের নেমটা নিয়ে আসতে চাই। তাইলে এখন যদি আমরা এই টেবিলটা আর এই টেবিলটা জয়েন করি, কিভাবে জয়েন করব, যে এই টেবিলের এমপ্লয়ি টেবিলের ম্যানেজার আইডি, যা যদি ম্যানেজার টেবিলের এমপ্লয়ি আইডি সমান হয়, ধরো যে এই ম্যানেজার আইডি আর এটা যদি সমান হয়, তাহলে আসলে এই নেম হচ্ছে লাবিবের হচ্ছে ম্যানেজার, তাই না? তো এই কোডটা যদি আমরা একটু করে ফেলি, দেখো, তাহলে আমরা হচ্ছে ই এর এমপ্লয়ি, আচ্ছা লাস্ট এমপ্লয়ি আইডিটা নিলাম, তারপর ধরো ই এর লাস্ট নেমটা নিলাম, তারপর হচ্ছে ম্যানেজারের লাস্ট নেম নিলাম, আর ধরো যে ম্যানেজারের আহ ধরো, আচ্ছা ম্যানেজারের নাম নিলেই হবে, কিছু লাগবে না। তাহলে দেখো, রান দিই, তাহলে দেখো উজার যে আছে তার এটার নাম খেয়ালাই দিয়ে দিই যে ম্যানেজার। দেখো, ওজার যে আছে তার ম্যানেজার হচ্ছে তোমার কেমব্রোল্ড। ঠিক আছে, এখন একটু তোমরা কি বুঝতে পারছো সেই সেলস জয়েন যেটা আমি একটু জি একজনকে স্যার। জি জিজ্ঞেস করি। স্যার। আহ, আহ, ওই 98 টুলি, তুমি বুঝতে পারছো? 98 জয়েন দিয়ে ঘুমাই গেছে। আহ, মোহাম্মদ সিয়াম 153, তুমি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে ধরো আমরা হচ্ছে মোটামুটি জয়েনিং এর ব্যাপারটা বুঝলাম। তো জয়েনিং দিয়ে আসলে অনেক অনেক ধরো যে আহ সুন্দর সুন্দর প্রবলেম সলভ করা যায় আর কি। মানে ধরো যে আহ, ধরো আচ্ছা, এটা আমরা দেখবো, হ্যাঁ, একটু আরো দেখবো জয়েনিং দিয়ে আর জয়েন দিয়ে আসলে কি করা যায়। এরপরে দেখো যে এই যে অনের মধ্যে কি শুধু ইকুয়াল 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 বুলিয়ান রিটার্ন করে এমন যে কোনো যে কোনো এক্সপ্রেশন আসলে ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যে দেখো এই যে আহ, এখানে দেখো একটা প্রবলেমের কথা বলছে, ইফ ওয়ান্ট টু ক্রিয়েট এ রিপোর্ট শোয়িং লাস্ট নাম অন এমপ্লয়ি, এ নাম্বার
এ নাম্বার হুইচ ইজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ গেটিং হায়ার স্যালারি দ্যান এমপ্লয়ি। তুমি চাচ্ছ যে তুমি ধরো এখানে জব করো, ঠিক আছে, তুমি চাচ্ছ যে তোমার থেকে বেশি বেতন পায় এরকম মানুষজনের সংখ্যা কত, তোমার থেকে বেশি টাকা পয়সা পায় এমন মানুষের সংখ্যা কত। তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো এটা, তাহলে দেখো এই টেবিলের নাম আমি ম্যানেজার থেকে চেঞ্জ করে এটাকে আমি কলিগ দিয়ে দিলাম, তোমার কলিগ, হ্যাঁ, কলিগ। তারপর এই কন্ডিশনটা কি হবে, যে তোমার স্যালারি তোমার কলিগের স্যালারির চেয়ে কি কম হবে, তাই না? কন্ডিশনটা এমন বলছে যে আহ, তোমার বেতন তোমার মানে এমন সব মানুষের সংখ্যা কাউন্ট বের করো যার বেতন তোমার চেয়ে বেশি। কন্ডিশনটা হবে এরকম যে তোমার কলিগের স্যালারি তোমার চেয়ে বেশি। নিলাম, লাস্ট টাইমটা থাকুক, লাস্ট টাইমটা নিলাম। তারপর হচ্ছে আমাদের কাউন্টটা লাগবে, হ্যাঁ, কাউন্ট। তোমার হচ্ছে যে সি ডট এমপ্লয়ি আইডি দিলাম। আচ্ছা, সি ডট স্টাডি আমার কাছে থাক। এখানে দেখো, এখানে একটা জিনিস তোমাকে করতে হবে, এটা করার পরে আহ এটা নিয়ে তো আমরা পাইলাম যে এমন একটা টেবিল পাচ্ছি, ধরো যে আমি যে এখানে ব্যাক করি, এমন একটা টেবিল পাচ্ছি যে এখানে ধরো রো গুলা থাকতেছে, আর যাদের স্যালারি তোমার চেয়ে বেশি তার করেসপন্ডিং আরো অনেকগুলা রো থাকবে, তাই না? ধরো যে এই যে এর জন্যই ধরো যার যার স্যালারি বেশি এরকম একটা বড় জিনিস আসবে, তাহলে এখান থেকে আমাদের আসলে অ্যাগ্রিগেশন করতে হচ্ছে, তাই না? তাহলে আমরা গ্রুপ বাইটা করবো এমন করে, গ্রুপ বাই করবো হচ্ছে এমপ্লয়ি আইডি দিয়ে। এমপ্লয়ি আইডি হচ্ছে ই ডট এমপ্লয়ি আইডি, এন্ড আমরা যদি লাস্ট টাইমটাও রাখতেছি তাহলে লাস্ট টাইমটাও নিলাম। এই যে দেখো, নাম দিলাম। তো দেখো যে ওসনের চেয়ে বেতন বেশি পায় 106 জন। এটা দেখাচ্ছে তোমার চেয়ে যে মানুষজন বেশি বেতন পায়। তাহলে এখানে দেখো আমি আরেকবার বলি যে আমরা গ্রুপ বাইটা কেন করতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা কি আচ্ছা আমি sorry, তোমরা কি বুঝতে পারছো যে গ্রুপ বাই কেন করলাম? জি স্যার। মানে আমি জাস্ট দেখাই যে আমি যদি গ্রুপ বাই না করে তাহলে জিনিসটা কি আসছে, হ্যাঁ। এমপ্লয়ি আইডি লাস্ট টাইম কাউন্টটা তো আমি ইউজ করতে পারবো না আপাতত, ফর দ্য টাইম বিং এটা কেটে দিই, হ্যাঁ। আচ্ছা, ধরো যে সি ডট স্যালারি, সি ডট, এটা যদি এখন আমরা রান করে দেখো, এটা জাস্ট করবে যে দেখো 132, এই যে আচ্ছা, 132 যে এমপ্লয়ি আইডি আছে তার চেয়ে, আচ্ছা আমি স্যালারিটাও প্রিন্ট দিই তাহলে তোমাদের হচ্ছে ভিজুয়ালাইজ করতে আরো সুবিধা হবে। ই ডট স্যালারি, তাহলে দেখো আমরা সেই সব রো জয়েন দেখি, দেখো ওর বেতন হচ্ছে 21,000, 22,000। তো আমরা এই জয়েনটা করে যেটা করলাম যে ওর থেকে বেশি বেতনওয়ালা মানুষজনকে হচ্ছে তোমার জয়েন করাইলাম। তাহলে আমরা চাচ্ছিলাম যে ওর থেকে বেশি বেতন পায় এরকম মানুষজনের সংখ্যা বের করতে। তাহলে এখন আমাদের কি করতে হবে, তাহলে গ্রুপ দেখো এই করতে হবে একশো, স্যার। হ্যাঁ এই গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই করতে হবে কি দিয়ে, এমপ্লয়ি আইডি দিয়ে, হ্যাঁ। আর আমি জাস্ট লাস্ট নেমটা রাখতে চাচ্ছি এই জন্য লাস্ট নেমটা করছি। তাহলে আমাকে গ্রুপ বাই করতে হবে, এবং গ্রুপ বাইটা করলে তো এই বাকিগুলো আর আমি ইউজ করতে পারবো না। একটু নিচের নামে যাই, এখানে। এখানে কিছুর জন্য তো আসলে এরর আসার কথা না, কেন এরর আসছে? আচ্ছা, এটা জিনিস। আচ্ছা, তাহলে দেখো এই কোয়েরিটা আমরা বুঝছি কিনা এখন একটু চিন্তা করো সবাই। তো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক করো। এখানে আসলে জয়েন গ্রুপ বাই হবে একসাথে। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক করো। স্যার জয়েন্টটা কি হোয়ার ক্লজের পরে বসবে নাকি স্যার? এখানে তো হয় আমরা ইউজ করি না, তাই না? মানে স্যার যদি ইউজ করি তাহলে কি হোয়ারটা জয়েনের আগে আসবে, মানে জয়েনের পার্ট? শোনো, ওই যে এটা কিন্তু পুরোটাই ফর্মের পার্ট, হ্যাঁ। এটা কিন্তু তোমার, তুমি চিন্তা করতে পারো যে এটা মিলে একটা টেম্পোরারি টেবিল তৈরি হচ্ছে। নিচে বুঝতে পেরেছি।
মানে আমি যদি বলি এটা হচ্ছে পুরোটা একটা টেবিল, হ্যাঁ, টেম্পোরারি লজিক্যাল টেবিল আর কি, এটা যদিও ফিজিক্যালি এক্সিস্ট করে না, এই জিনিসটা আছে। এরপর তুমি হচ্ছে হোয়াইল লিখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। তো এখানে দেখো আগের মতোই প্রবলেম চলে আসছে। প্রবলেম কি? দেখো একটা রো কম আছে, এটা কম হওয়ার কারণ কি? ম্যানেজার নাই। একজনের নাই কোনো, মানে ওর থেকে। মানে মানে ওর থেকে কোনো হায়ার স্যালারি কেউ নেই এজন্য। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখো ওই যে, এটা কিন্তু আগের মতো মনে হতে পারে যে হ্যাঁ এটা কিন্তু নাল দিয়ে তোমরা হয়তো করছো, হ্যাঁ। মানে এটার কারণ হচ্ছে যে একজন আছে যার চেয়ে বেশি স্যালারি কেউ আসলে নাই। তো তাকেও যদি আমরা নিয়ে আসতে চাই, দেখো তাহলে আমাদের কি করতে হবে? লেফট জয়েন। পুরোটা লিখি লেফট আউটার জয়েন, হ্যাঁ। এটা যদি এখন আমরা রান দিই, সেই ক্ষেত্রে আসবে কত? তাহলে দেখো এই যে কিং এর স্যালারি কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে, ওর স্যালারি হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু ওরও এখানে এক দেখাচ্ছে। ও এখানে এক দেখাচ্ছে, কিন্তু কিন্তু এখানে আসলে কি দেখানো উচিত? দিতে দেখানো উচিত। জিরো দেখানো উচিত। তো এখানে দেখো, এখানে একটু আমাদেরকে সাবধান হইতে হবে। সাবধানটা হচ্ছে কি, এই যে যখন আমরা কাউন্ট অল বলতেছি, যদি হচ্ছে আমরা এটাতে যাই, দেখো যে আমরা ধরো আমাদের টেবিলটা জয়েন করার পর এইটা আসছে, এটাতে যদি আমি কাউন্ট অল দেই, তাহলে এটার কাউন্ট কত? ওয়ান স্যার। ওয়ান। কিন্তু আমি যদি কাউন্ট ডিপার্টমেন্ট আইডি দিই, এটার কাউন্ট কত? জিরো। জিরো। জিরো স্যার। জিরো। জিরো। তাহলে দেখো আমরা আসলে এখানে যদি কাউন্ট অল দিই, তাহলে আসলে কিং এর সাথে বাকি দুটো তো আসলে নাল আছে, তাই না? বাকিগুলো আসলে নাল আছে। তখন আসলে কাউন্ট ওয়ান দিলে আসলে ওয়ান আসবে। কিন্তু যদি আমি কাউন্ট সি ডট স্যালারি দিই, দেখছো কি আসলো? জিরো। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমাদের আসলে ওই আহ, আচ্ছা, এটা যেটা হইলো যে আচ্ছা আমি এটা একটু কাউন্টার করে এটা করি, হ্যাঁ। এটা একটু তোমাদেরকে দেখাই দিই কিং এর জন্য আসলে কি হয়। ঠিক আছে, কিং এর আইডি হচ্ছে 100। ওকে, রান দিলাম। কিং 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 কিং, অনেকগুলা সার্চ দেওয়া যায় এটাতে। আচ্ছা, ওটা করে নিতে হবে। আচ্ছা নেক্সট। আচ্ছা কিং নাম লিখেছেন আপনি। আচ্ছা, এটা অনেকগুলো লাগবে। আচ্ছা দেখো, এই যে দেখো কিং এর জন্য দেখো কিং এর স্যালারি সবচেয়ে বেশি, কিন্তু আসলে ওর এই দুটো হচ্ছে নাল। তো আমরা যদি আসলে কাউন্ট অল নেই, তাহলে আসলে এটাকেও একটা কাউন্ট করবে। তাহলে আসলে এখানে আমাদের কাউন্ট অল নিলে হবে না, আমাদেরকে নিতে হবে যে এই যে ধরো যে এই নাল যে কোনো একটা আছে, এরকম একটা নিতে হবে, তোমার কাউন্ট স্যালারি নিতে হবে, হ্যাঁ। আমি একটু কাউকে জিজ্ঞেস করি ও বুঝছে কিনা। রোল নাম্বার 144 কিস্তি, তুমি বুঝছো? জি স্যার। বুঝতে পারছো জিনিসটা, যে কেন আসলে আমাদের এই কাউন্ট অল নিলে হবে না, কাউন্ট স্টার নিতে হবে, কাউন্ট স্যালারি নিতে হবে। কিস্তি, স্যার কি বলছেন এখন বুঝি নাই। আমি বলতেছি যে আমরা ওই যে শুরুতে তো কাউন্ট অল দিয়ে করতেছিলাম, পরে এখন কাউন্ট সি ডট স্যালারি দিয়ে করতেছি। এটা রিজন বুঝতে পারছো? না স্যার, এটা আরেকবার রিপিট করা লাগবে, মানে আমি পরে স্যার ভিডিওতে আবার দেখে নিবো আর কি, মানে টোটালি ক্লিয়ার না এটা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো যে আমরা যখন হচ্ছে কাউন্ট অল বলি, তখন আসলে কি হয় যে যদি নালও থাকে, তার জন্য একটা কাউন্ট আসে কিনা। কিস্তি, স্যার
মানে যদি ধরি নাল আছে, আমি যদি বলি যে কাউন্ট অল, তাহলে এটার জন্য কাউন্ট কত আসবে? ও আচ্ছা, আগের ক্লাসগুলো তো করেনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। তাহলে আমরা এই জিনিসটা তো বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ। তো দেখো আমরা কিন্তু চাইলে এই যে তোমার জয়েনিংটা আসলে তিন চারটা টেবিল করে ফেলতে পারবো, হ্যাঁ। আমি just এটা করে দেখাচ্ছি না, এটা জাস্ট এটা করা যাবে আর কি, হ্যাঁ। এটা জাস্ট করা যাবে, কোনো সমস্যা নেই। দেখো আমরা শুরু যেটা করলাম যে এমপ্লয়িজ টেবিল আর ডিপার্টমেন্ট জয়েন করলাম এতটুকু দিয়ে, হ্যাঁ, এতটুকু করা শেষ। তারপরে এই পুরা টেবিলটাকে জয়েন করলাম তোমার এইটা দিয়ে, ঠিক আছে। তো দেখো এটা করে জাস্ট এই মানে তিনটা ইনফরমেশন তিন টেবিল থেকে নিয়ে আসে, এটা এই কাজটা করে। আচ্ছা আহ দেখো এই যে আমরা আউটার জয়েন গুলো এখন করে ফেলছি। উম, উম, join। আচ্ছা আমরা যে আমরা জয়েন শেষ করে ফেলছি, বুঝছো? তাইলে আচ্ছা এই এক্সাম্পলটা তোমাকে করাই দিই। যে এই এক্সাম্পলটা হচ্ছে বলতেছে যে একটা একজন এমপ্লয়ি আছে, এই এমপ্লয়ি কতজন 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 এমপ্লয়িকে ম্যানেজ করে, মানে ম্যানেজার কতজনকে ম্যানেজ করে আর কি, হ্যাঁ। মানে আমি যদি এখানে ছবিতে গিয়ে সুন্দর করে বোঝাই, যে ধরো এই এমপ্লয়ি ও কতজনকে ম্যানেজ করে, এটা এটা জাস্ট বের করতে বলছে কাউন্টটা, হ্যাঁ। তো ওটার কাউন্টটা আমরা কিভাবে বের করবো, কেউ একজন আমাকে একটু বলো সলিউশনটা, তারপর আমরা কোডটা করবো। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা হচ্ছে যে প্রতিজন এমপ্লয়ি কতজনকে ম্যানেজ করে, এটার কাউন্ট আমরা বের করতে চাই। ধরো যে স্যার লাবিব। জয়েন করে ম্যানেজার দিয়ে গ্রুপ বাই করে তারপর জাস্ট কাউন্ট এমপ্লয়ি দিয়ে দিব রাইট সাইড থেকে। আচ্ছা স্টেপ বাই স্টেপ বলো যে আমরা হচ্ছে এমপ্লয়ি টেবিলের মধ্যে জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, তারপর কি করবো, কিসের উপর জয়েন করবো, কোন কলামের উপর? তো আমি যদি এটার নাম দিই হচ্ছে এম, এটার নাম আসলে এম হবে, আর এটা ধরো ই, তাহলে কার কার জয়েন হবে? মানে অনের যে কন্ডিশনটা থাকবে সেটা কি হবে? আচ্ছা এম আমরা ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু ই ডট এমপ্লয়ি আইডি। হ্যাঁ এটা হ্যাঁ দুইভাবেই করা যাবে। আচ্ছা, আমি একটু দেখাই, মানে আমি কি করতে চাচ্ছি এটা একটু আমি করে দেখাই। তুমি যেটা বলছো ওটাও ঠিক আছে, ওটা আমি যদি তুমি তুমি চিন্তা করছি ওইভাবে না। আচ্ছা আচ্ছা, এগুলো এত ডিলিট করে দিব। আচ্ছা হ্যাঁ তোমরা দেখো আমি করে দিই, হ্যাঁ। সিলেক্ট এটা, তাহলে প্রথমে সিলেক্ট আমরা কি নিয়ম জানি না, আমরা জাস্ট ফ্রম এমপ্লয়িজ। যেহেতু আমরা মানে প্রতিজন ম্যানেজারের জন্য বলতেছি, তাহলে প্রথম টেবিলটাকে নাম দিলাম হচ্ছে এম। আর ধরো যে আমি যেহেতু এই সবগুলা চাচ্ছি, মানে ধরো যে কেউ যদি কোনো কিছু কাউকেও ম্যানেজ না করে তাকেও চাচ্ছি, তাহলে লেফট আউটার জয়েন নিলাম, লেফট আউটার জয়েন। তাহলে হচ্ছে আমার কার সাথে জয়েন করতে যাচ্ছি, এমপ্লয়িজ টেবিলের সাথে, এবং সেটা হচ্ছে তার সাবঅর্ডিনেট, এস নাম দিলাম, হ্যাঁ। ম্যানেজার আন্ডারে সাবঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে আমরা জয়েনিংটা কিসের উপর করব? আমাদের হচ্ছে এম ডট এমপ্লয়ি আইডি, তার এমপ্লয়ি আইডি কোথায় হতে হবে, সাবঅর্ডিনেটের ম্যানেজার আইডির সমান হতে হবে, তাই না? আচ্ছা এটা করলে আমরা যেটা করলাম যে প্রতিটা এমপ্লয়িজ এর জন্য, আচ্ছা আমি আগে এটাই তোমাদের রান করে দেখাই, যে এম ডট লাস্ট নেম আর হচ্ছে তোমার ধরো যে এস ডট লাস্ট নেম, এটাই রান করে দেখাই। রান করলে কি আসে? আচ্ছা আমার নাল আসছে, মানে দেখো এটা আমরা যেহেতু লেফট আউটার জয়েন নিচ্ছি, এই জন্য আসলে যে যারা কাউকে ম্যানেজ করে না তাদের জন্য আসলে ফাঁকা থাকবে, নাল থাকবে। আর ধরো যে কেউ একজন ম্যানেজ করে, যেমন ও হচ্ছে ম্যানেজ করে, ও দেখো ও হচ্ছে চারজনকে ম্যানেজ করে। এখানটার মাউসটা খুবই তাড়াতাড়ি দেখো ও হচ্ছে তার- ও হচ্ছে 6 জনের ম্যানেজ করে, জয়েন করে আমরা এটা পাইলাম, হ্যাঁ 6 জন। এখন জাস্ট আমাদের কি করতে হবে, জাস্ট কাউন্টটা নিয়ে আসতে হবে, আর গ্রুপ বাই করতে হবে যেহেতু আমরা লাস্ট টাইম চাচ্ছি।
তো ফাইনালি গিয়ে দেখো যে আমরা হচ্ছে গ্রুপ বাই করবো কি দিয়ে? গ্রুপ বাই হচ্ছে এম ডট লাস্ট নেম দিয়ে, এমপ্লয়ি দিয়েও করি, কারণ এটার দরকার। এম ডট লাস্ট নেম, আর এখানে দেখো আগের বারের মতোই সাবধানে লিখতে হবে কাউন্ট। এটা দিলে কি হবে? এম ডট এমপ্লয় আইডি করতে পারবো। না, ধরো এটা আমি গ্রুপ বাইতে দিচ্ছি, আমি না নিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা তুমি এটা দিয়ে গ্রুপ বাই করছি যাতে যদি বিভিন্ন জনের একই লাস্ট নেম থাকে তাহলে আসলে তারা আলাদা করতে পারবো। হ্যাঁ, যদি আমি এটা এখানে না নিতাম, তার মিনিং আসলে লাস্ট নেম দিয়ে গ্রুপ বাই করা, তো একই নেমে যদি দুইজন মাল্টিপল থাকে তাহলে তো আসলে আমাদের কোয়েরিটা ভুল হয়ে যাবে, তাই তো? এই যে, জি স্যার। দেখো তো এটাতে কি তোমার ঠিক আছে কিনা? না স্যার, নালগুলাকেও কনসিডার করছে যে কাউকে ম্যানেজ করে। হ্যাঁ, তাহলে নালগুলোকে বাদ দিতে হবে, তাহলে ধরো ইন ডট লাস্ট আমার কাজ করবে। তাহলে হচ্ছে যে আমাদের যে আবেল আছে আসলে, স্যার আচ্ছা এম এটা দিয়ে ই ডট এখানে এমপ্লয়ি আইডি এস, হবে না? এস হবে। হ্যাঁ এস হবে S। দেখো ওই যে ওরা হচ্ছে কাউকে ম্যানেজ করে না, এই জন্য ওদেরকে নিয়ে আসছে। আর আমরা যদি এখান থেকে এখানে তোমার এই আউটার জয়েন্টটা বাদ দিয়ে দিই, লেফট জয়েন্টটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো যে আমাদের 160টা এন্ট্রি ছিল, 160টা এন্ট্রি ছিল, যারা আসলে কাউকে ম্যানেজ করে না তাদেরটা হারা যাবে। দেখো মাত্র 18 জন ম্যানেজার আছে আমাদের, 18 জনেরটাই আসছে। তাহলে একটু দেখো তোমাদের জয়েন্ট আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা। স্যার ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল। হুম, হুম, হুম। বলো। স্যার মানে আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে স্যার সিলেক্টের পরে স্যার যে সকল অ্যাট্রিবিউট লেখা লাগে গ্রুপ বাই এর পরে ওগুলো লিখতে হয়। হুম। কিন্তু স্যার বইয়ের কিছু কয়েকটা এক্সাম্পলে স্যার জয়েন্ট মেথডের কয়েকটা এক্সাম্পলে দেখলাম যে স্যার সিলেক্ট যার বেসিসে করছি গ্রুপ বাই মানে আইডি লাস্ট নেম মানে একটু বেশি মানে কয়েকটার অ্যাট্রিবিউট বেশি নিলেও প্রবলেম হয়নি মানে রান করছে। বুঝলাম না, এটা কি আমাকে স্যার বুঝতে হবে? সিলেক্টের পরে এমপ্লয়ি আইডি মানে মানে যদি লাস্ট নেমটা না রাখি, যদি শুধুমাত্র এমপ্লয়ি আইডি রাখি, বাট গ্রুপ বাই যদি এমপ্লয়ি আইডি আর লাস্ট নেম দুইটার বেসিসেই করি, তাহলে স্যার মানে এটা কি রান কর মানে রান কেন করতেছে? তাহলে দেখো কন্ডিশনটা হবে এরকম যে তোমার এখানে যদি তুমি কোনো কিছু রাখতে চাও, এটা অবশ্যই গ্রুপ বাইতে থাকতে হবে। মানে স্যার এমনটা না দুইটাই যে, রাখতে হবে না? গ্রুপ বাই যা রাখছি স্যার সিলেক্টের পরে সেটা রাখতে হবে না? না না সেটা রাখতে হবে না। না। এটা না, উল্টাটা না, বুঝছো? তুমি উল্টাটা মনে করতেছো। মানে জাস্ট এখানে যদি কোনো কিছু রাখতে চাও সেটা অবশ্যই গ্রুপ বাইতে থাকতে হবে, এই কন্ডিশন স্যাটিসফাই করলে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা তো তোমরা যেটা করবা, এই যে আমাদের এখানে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে, এইগুলো একটু করে আসার চেষ্টা করবা, হ্যাঁ, কারণ আসলে আমাদের অনলাইনের প্রবলেম গুলো একটু বেশ টাফই হয়। আর ধরো যে ওই তো একটা রেস্ট্রিকশন আছে যে জয়েন দিয়ে করতে হবে, সাপ্লি দিয়ে করতে হবে, তো এইগুলো করি, হ্যাঁ। তাহলে আমরা এক কাজ করি, আমি হচ্ছে 10 মিনিট একটা ব্রেক নিই, আমরা 15তে আবার শুরু করি। সাব করি আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, ওটা হয়তো আর 15-20 মিনিট একটা লাগবে। কোশ্চেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার, যদি মানে আমরা যে শুরুতে বললাম যে লেফট জয়েন আর রাইট জয়েন আমি একসাথে ইউজ করতে পারবো না, তা আমি যদি মানে দুইটা ইউজ করে একটা রেজাল্ট চাই, সেক্ষেত্রে আমি লেফট জয়েন আর রাইট জয়েন করে মাঝখান দিয়ে ইউনিয়ন অল করে দিলাম, হবে না? হুম। হ্যাঁ হবে। আচ্ছা, ঠিক আছে। ওটা বললেই হবে, হ্যাঁ, ওটাই তোমাকে বলতাম যে সলিউশন হচ্ছে ইউনিয়ন। তো এটা তো আসলে এফেক্টিভ না। হ্যাঁ। তাহলে আমরা 15তে আবার শুরু করতেছি, হ্যাঁ, আমি একটু পানি খেয়ে ফেলি, হ্যাঁ। ক্লাস
আচ্ছা, আহ, তো আমাদের ধরো ওই যে তোমার কোশ্চেন করলা, আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ওরা করে আসলে এরকম একটা সিনট্যাক্স আছে, বুঝছো? ওটাকে আমরা বলছি হচ্ছে ফুল আউটার জয়েন। হ্যাঁ, আগের গুলা ছিল লেফট রাইট, এটা হচ্ছে ফুল আউটার জয়েন। হ্যাঁ, তো স্ক্রিনটা শেয়ার দেই। দেখো এটা সিনট্যাক্সটা হচ্ছে ফুল আউটার জয়েন। ফুল আগে ছিল লেফট রাইট, এটা হচ্ছে ফুল। আচ্ছা, নামটা মোটামুটি ভালোই। তো ফুল আউটার জয়েন দিলে দেখো যেটা হচ্ছে, আমাদের এন্ট্রি টোটাল আসতেছে হচ্ছে, আমি এটা রান দিতে আমাদের সামনে আবার। আহ, এই যে দেখো যে আমাদের যেগুলোর জন্য ইন্টারের জন্য ডিপার্টমেন্ট ছিল, আচ্ছা ওগুলো আমরা ম্যাচ করছি 107টা। এরপরে দেখো যে এই ম্যানুফ্যাকচারিং বা কর্পোরেট গুলো তো আসলে কেউ কাজ করে না, সেই জন্য আসলে দেখো এদের জন্য আসলে রাইট জয়েন্টটা হয়েছে। এটা যে কোশ্চেন করছিলা, তো উত্তর পাইছো? জি স্যার। জি স্যার। তুমি তো উত্তর দিছিলা একটা, তুমি একটা সলিউশন দিছিলা। তুমি তো সলিউশন দিচ্ছ, কোশ্চেনটা করছিলা আর কি। জি স্যার, পাইছি স্যার। মানে এটা দেখো, এটা মানে এই তুমি যেটা জিনিস চাও, তোমার সাথে অনেকগুলো সিনট্যাক্স আছে, তো তুমি আসলে সব সিনট্যাক্স মনে রাখতে পারবে না। তো যেটা চাও সেটা একটু নেটে সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। মানে ওরাকলের সিনট্যাক্স আবার ধরো মানে এটা এমন যে ওরাকলের সিনট্যাক্স একরকম, তারপর পোস্টগ্রেস সিনট্যাক্স একরকম, আর সবার আলাদা আলাদা সিনট্যাক্স, মানে সবাই আলাদা আলাদা করে অপটিমাইজ করে। তো আহ, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ক্লাস মোটামুটি শেষ। এখন আমরা আসলে সাবকুয়েরি নিয়ে কথাবার্তা বলবো। সাবকুয়েরি জিনিসটা আসলে খুবই সহজ, মানে আমার কাছে মনে হয় যে এটা কোড করা খুবই সহজ আর কি। তো তো আমরা তো ওই যে আগে একটা সাবকুয়েরি দেখে আসছি। সাবকুয়েরি দেখে আসছিলাম কি, যে তোমার হচ্ছে আহ, এই যে সাবকুয়েরিটা, হ্যাঁ, এই সাবকুয়েরিটা কিন্তু আসলে আমাদের অ্যাডভান্স সাবকুয়েরি, বুঝছো? এটা হচ্ছে নর্মাল সাবকুয়েরি, তারপর ধরো আমরা শিখবো অ্যাডভান্স সাবকুয়েরি। কিন্তু এটাই আসলে আমাদের অ্যাডভান্স সাবকুয়েরি। তো এইটা তো আসলে খুব বেশি জটিল না, তাই না? তো তাহলে আমরা মানে নর্মাল সাবকুয়েরি গুলো তো আরো বেশি সহজ হবে। তো দেখো যে ধরো শুরুতে আমরা একটা প্রবলেম বললাম যে আচ্ছা আচ্ছা, যে আহ, সেই সব এমপ্লয়িকে আমরা চাচ্ছি যাদের স্যালারি অ্যাবেল নামে একজন আছে তার চেয়ে বেশি। দেখো যে অ্যাবেল নামে একটা এমপ্লয়ি আছে এবং তার চেয়ে যাদের স্যালারি বেশি তাদেরকে আমরা চাচ্ছি। তো এটা একটা উপায় হতে পারে কি, যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার লাস্ট নেম লাস্ট নেম ইকুয়ালস টু আদার। দেখো এটা করলে আমরা আসলে শুরুতে সবার আগে হচ্ছে অ্যাভেলের যে স্যালারি যেটা আছে, স্যালারি কত, এই যে 11,000 টাকা, এটা পাইলাম। এরপর হচ্ছে আমরা লিখতে পারি যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি ইজ গ্রেটার দেন 11। দেখো এই দুটা যদি আমরা করি তাহলেই তো আসলে আমরা যাদের স্যালারি আবেলের চেয়ে বেশি সেটা পাই যাচ্ছি, তাই না? এটা হচ্ছে এটার রেজাল্ট, এটা হচ্ছে এটার রেজাল্ট। দেখো এটা এটা তো খুবই একদম সহজ জিনিস। আচ্ছা, তো এখন যদি আমাদের নেমটা চেঞ্জ হয়ে আবেল না হয়ে অন্য কিছু হয়, ধরো যে এখানে তো 107 জন আছে, 7টা নাম আসতে পারে, তাই না? তো আমরা যদি হচ্ছে এই পুরো জিনিসটাকে এখানে একটা হার্ড কোড করে না বসায় ওই জিনিসটাকে ডাইনামিক করে ফেলতে পারি। হ্যাঁ, ওইটাই আসলে আমাদের সাব কোয়েরি করবে। আমরা যেটা করব, ধরো আমরা বলছি এখানে একটা আমরা সাব কোয়েরি লিখবো। সাব কোয়েরিটা হচ্ছে লিখবো কি, এই যে আগের কোডটাই, আগের কোডটাই লিখি। হ্যাঁ, আগের কোডটা লিখে আমি একটা রান দিই, এটা বিপিফাই করি। দেখো যে আমরা জাস্ট হচ্ছে এমপ্লয়ি আবেলের আবেলের সবকিছু নিয়ে আসতেছি, এটা নিয়ে একটা ইরর খাবে। ইররটাকে খাই, তারপর আমি বলি। দেখো আমরা কি কম্পেয়ার করতে যাচ্ছি, স্যালারির সাথে ধরো আরেকটা ইন্টিজার কম্পেয়ার করতে চাচ্ছি, কিন্তু আমরা আসলে এই টেবিল থেকে নিচ্ছি কি, সবগুলা কলাম, তাই না?
জি স্যার, মাল্টিপল কলাম দিচ্ছি। মাল্টিপল কলাম জি দেবে, স্যার। তাহলে তো এটা তো কম্পারিজনটা করতে পারবে না। তো আমাদেরকে যেটা জি স্যার। করতে হবে, এখানে স্যালারি নিতে হবে। স্যালারি নিলে ইটস কমপ্লিট ওয়ার্ক, না এটা কমপ্লিট ফাইন, তাই না? আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি কিনা বলো? খুবই সহজ না? ফারহান বুঝতে পারছো রো 60 ইয়েস স্যার। মানে ইজি কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে দেখো, আচ্ছা আবেল নামে একজন আছে। আচ্ছা, আমি একটা একটা মানুষের নাম জানি, সে হচ্ছে, যার নাম মানে উম, আচ্ছা এইটাই কপি করে নিয়ে আসি। এখানে আসলে আমাদের এখানে গ্র্যান্ড নামে একজন আছে, বুঝছো? গ্র্যান্ড, লাস্ট টাইম দুজনেরই একই আর কি, গ্র্যান্ড নামে। গ্র্যান্ড লাস্ট টাইম হলো দুইজন আছে আমাদের। আচ্ছা দেখো, গ্র্যান্ড নামে তাদের ডগলাস গ্র্যান্ড আর কিম্বার্লি গ্র্যান্ড, এই গ্র্যান্ড নামে দুইজন আছে। তো আমি যদি লাস্ট টাইম গ্র্যান্ড দিয়ে দিই, তাহলে কি জিনিসটা কাজ করা উচিত, কি তাহলে তো মনে হয়? স্যার দুইটা টাপল আসা পড়বে, কাজ তো করার কথা না। হ্যাঁ, তাহলে দেখো তখন কিন্তু কম্পারিজনটা করতে পারবে না। ও কম্পারিজন করতে হবে, ও তো আসলে একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজার কম্পেয়ার করতে চায়, তাই না? এক্ষেত্রে তো চাইলেও এখন দুইটা কলাম আছে, মানে দুইটা স্যালারি আছে, তো কিভাবে কম্পেয়ার করবে? এই জন্য হচ্ছে তোমাকে বলে দিতে হবে যে তুমি কোন ধরনের কম্পারিজন চাচ্ছ। একটা হইতে পারে তুমি হচ্ছে এই স্যালারি, মানে এখানে তো কম্পারিজন দুইটা হচ্ছে, তাই না? যে দুইটা কলাম আসবে। আচ্ছা, ধরো যে এই দুইটা কলাম আসছে, আচ্ছা এখানে আমি আঁকতে পারলে ভালো হতো। ধরো দুইটা কলাম আসছে, এই স্যালারি শুধু শুরুতে প্রথম কলামের সাথে কম্পারিজন হবে, স্যালারির সাথে মানে দ্বিতীয় রো এর, মানে আমি যদি বলি এখানে দুইটা এন্ট্রি আসবে, স্যালারির সাথে প্রথম এন্ট্রি একটা কম্পারিজন হবে, দ্বিতীয় এন্ট্রি একটা কম্পারিজন হবে। আচ্ছা, তো এই কম্পারিজন দুইটাকে আমাদের যদি আমরা একটা, মানে একটাতে নিয়ে আসতে, একটা রেজাল্টে নিয়ে আসতে চাই, আমাদের কাছে দুইটা অপশন আছে। কি কি অপশন আছে বলতো? এনি অথবা অল। ইনিশিয়াল, এটা তো তুমি এখানকার রেসপেক্টে বলো। ধরো যে আমাদের কাছে দুইটা বুলিয়ান বুলিয়ান ভ্যালু আছে, একটা হচ্ছে ট্রু, এন্ড অথবা অর। অর হইতে পারে ট্রু, আমরা ইউজ করতে পারি অর, অথবা মানে অর এন্ড আর কি, আর ধরো ট্রু, এরকম একটা জিনিস করতে পারি, হ্যাঁ। তো দেখো যে আমরা দুইটা দুইটা আমাদের দুইটা এক্সপ্রেশন ইভালুয়েট হবে, দুইটাতে ট্রু অথবা ফলস আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। এখন এই দুইটা অ্যান্সার থেকে আমরা যদি একটা অ্যান্সার নিতে চাই, আমাদের কাছে দুইটা অপশন আছে। হয় আমরা তাদের মধ্যে এন্ড করতে পারি, অথবা অর করতে পারি, ঠিক আছে? তো এই যদি আমরা এন্ড করতে চাই, তাহলে বলবো যে এই যে কন্ডিশন চেকিং গুলো হচ্ছে সবগুলোই ট্রু হইতে হবে, এটার মানে হচ্ছে এন্ড হইতে হবে, তাই না? তো এই সবগুলাই যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা ট্রু হবে, এটা হচ্ছে অল অল কন্ডিশন, হ্যাঁ। তা আমরা যদি দেখি যে দুইজন গ্রান্টের চেয়ে স্যালারি বেশি এমন মানুষজনের সংখ্যা আমরা সেটা বের করতেছি, ঠিক আছে? দেখো, তাহলে দুইজনের চেয়ে বেশি এরকম মানুষের সংখ্যা হচ্ছে 44। আর আরেকটা হইতে পারে যে যে কোনো একজনের চেয়ে বেশি, তাহলে তাহলেই আমরা তাদেরকে নিয়ে নিবো। তাহলে আমরা এনি দিয়ে দিব, এটা এটা হবে এনি, হ্যাঁ এনি, যে কোনো একটা ট্রু হলেই হবে, যে কোনো একজন গ্রান্টের চেয়ে স্যালারি বেশি হলেই আমরা ওকে। দেখো, এটার কাউন্টটা 44-এর চেয়ে বেশি হবে। দেখো, এটা আসলে 92 জন। আমরা কি এটা বুঝতে পারছি, এনি আর অল এর ব্যাপারটা? জি স্যার। আমি হচ্ছে আরেকবার রিভিউ করি, যে যখন আমরা হচ্ছে এখানে মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল কি বলে, মাল্টিপল রো চলে আসবে মানে এখানে আউটপুটে, তখন তো আসলে আমরা কম্পারিজনটা করতে পারি না। কম্পারিজনটা আসলে আহ, তখন হচ্ছে এটা ভাগ হয়ে যায়, ভেঙে ভেঙে আলাদা হচ্ছে, হ্যাঁ, ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে সেই সবগুলো আমাদের একটা সামারি করতে হয়। সামারি করতে পারি আমরা দুই ভাবে, এনি অথবা অল দিয়ে। অল দিলে যেটা হয়, সবগুলোর এন্ড নেয়, মানে সবগুলো ট্রু হলে সেই ক্ষেত্রে এটা ট্রু হবে। আর এনি হইলে অর নেয়, তার মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু, ঠিক আছে? এটা কি আমরা সবাই বুঝতে পারছি? এটা আহ, ইষ্টি ছিল, ইষ্টি কি বুঝতে পারছে এটা? ইষ্টি ক্লাস থেকে বের হয়ে গেছে, তারপর রাগ করে আছে। ঠিক আছে, অর্জ তুমি বুঝতে পারছো রোল 31? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝে ফেলি, তাহলে আসলে আমাদের ক্লাসে আসলে মোটামুটি শেষ। আসলে কোন কোন জিনিসপত্র আমরা পড়ে ফেলছি। আচ্ছা, তাহলে দেখো যে সাবকুরি আসলে বিভিন্ন জায়গায় ইউজ করতে, বিভিন্ন বিভিন্ন ভাবে করা যায়।
আমরা চাচ্ছি যে 141 যার এমপ্লয়ি আইডি, সে যেই চাকরি করে, ঠিক আছে, সে যেই চাকরি করে তার কলিগদের স্যালারি, সেই কলিগদের মধ্যে থেকে সেই কলিগদের আমরা নিব যাদের স্যালারি হচ্ছে ওর থেকে বেশি। তাহলে এটা সিনট্যাক্সটা আমরা এইভাবে লিখে ফেলি আমাদের চাচ্ছি যে আচ্ছা, 141 কে আচ্ছা, এই যে যেমন হচ্ছে ট্রেনার আছে, এই ট্রেনার যে ডিপার্টমেন্টে চাকরি করে সে হচ্ছে একজন ক্লার্ক। সেই ক্লার্ক, এই ক্লার্ক যারা আছে, এই ক্লার্কের মধ্যে যাদের স্যালারি ওর থেকে বেশি তাদেরকে আমরা চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এটা যদি লিখে ফেলি যে আমরা সিলেক্ট, আপাতত কিছু লিখতেছি না, ফ্রম এমপ্লয়িজ, আমরা শুধুমাত্র হয়ার নিব, শুধুমাত্র সেই এমপ্লয়ি গুলাই নিব যাদের হচ্ছে আহ, যারা হচ্ছে তোমার ক্লার্ক। হ্যাঁ, তাহলে হচ্ছে আহ এটা, তাহলে আমাদের একটু নাম দিতে হবে বাইরের এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি আর ধরো যে সিলেক্ট, করলাম আমি। আচ্ছা, এটা তাহলে হচ্ছে সে তাদেরকেই নিব যার জব আইডিটা ইকুয়ালস টু হবে, তাহলে অ্যাকচুয়ালি জব আইডি হবে, জব আইডি ফ্রম এমপ্লয়িজ হয়ার এমপ্লয়ি আইডি 141 যে আছে, যে ট্রেনার, ওর জব টাইপের সমান জব টাইপ হইতে হবে। আরেকটা জিনিস হইতে হবে, আচ্ছা এটাই আপাতত রান দিই। হ্যাঁ, এটা আপাতত আমরা রান দিই। এইসব এমপ্লয়িকে নিয়ে আসলাম যাদের জব আইডি 141 জব আইডি সমান, মানে যারা ক্লার্ক তাদেরকে নিয়ে আসলাম। দেখো সবাই হচ্ছে এখন ক্লার্ক, সবাই ক্লার্ক। কারণ আমরা এই ক্লার্কের মধ্যে থেকে আমরা তাদেরকে চাচ্ছি যাদের স্যালারি হচ্ছে, ট্রেনার স্যালারি কত, ট্রেনার স্যালারি হচ্ছে 3100, না 3100 না, ওর হচ্ছে স্যালারি হচ্ছে 3500। আমরা তাদেরকেই চাচ্ছি যাদের হচ্ছে স্যালারি হচ্ছে তোমার এই 3500 চেয়ে বেশি। তাহলে এটা আমরা একটা সাবকোয়েরি লিখে ফেলি, এন্ড তোমার হচ্ছে স্যালারি ইজ গ্রেটার দেন, কি হবে, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হয়ার স্যালারি, সরি, এমপ্লয়ি আইডি, ঠিক আছে। এটা দিয়ে যদি আমরা রান দিই তাহলে দেখো সেই ক্লার্কটাই আসবে যাদের স্যালারি হচ্ছে ওর থেকে বেশি। তো একজনই আছে 3600 স্যালারি, এটা লিস্ট দিলে হচ্ছে বেশি ভালো বোঝা যেত যে ওর থেকে কম যারা আছে তাদের কেমন। আমি বিটিফাই করি, তাহলে দেখো যে সাবকোয়েরি জিনিসটা কি হলো, রেজাল্ট ছিল মানে হোয়াইট টেবিলে রান করলাম, ও, সব রান দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো যে সাবকোয়েরি ব্যাপারটা আসলে খুবই সহজ, তাই না? আরে তুমি বলো সহজ মনে হচ্ছে কিনা, নাকি জটিল মনে হচ্ছে? জি রসুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা যে মানে একই করি মধ্যে মাল্টিপল সাবকোয়েরি ইউজ করতে পারি, এটা আমরা করলাম। এগুলো খুবই সহজ জিনিস, এগুলো তোমরা একটু দেখে নিও। আহ এগুলো আগের মতোই দেখো, জাস্ট এই যে সাবকোয়েরির ভিতরে হচ্ছে ওরা যেটা করছে, এই অ্যাগ্রিগেশন ইউজ করছে। তো তুমি এটা মানে জাস্ট এখান থেকে আমার কথা হচ্ছে মানে এটা হচ্ছে একটা আউটপুট আসছে, সাবকোয়েরির মধ্যে তুমি সবকিছু করতে পারবা। যদি হচ্ছে একটার বেশি রো রিটার্ন করে, সেক্ষেত্রে এনি আর অল, যেটা আমরা দেখলাম একটু আগেই। আচ্ছা, আর আচ্ছা এখন হচ্ছে অ্যাডভান্স সাবকোয়েরি। হ্যাঁ, আচ্ছা, অ্যাডভান্স সাবকোয়েরিতে দেখো এখানকার প্রবলেমটা একটু দেখো। আমরা চাচ্ছিলাম যে যে সেই এমপ্লয়ীদেরকেই চাচ্ছি যাদের স্যালারি কমপক্ষে তিনজন স্যালারির চেয়ে মানে, আহ, তাদেরকেই চাচ্ছি যাদের স্যালারি অন্তত তিনজনের চেয়ে বেশি। আচ্ছা, তো এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা যেটা করব যে আমরা শুধু সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, আচ্ছা, হয়ার দিব। তারপর আমরা চাচ্ছি যে আহ, আমরা একটা সাব কোয়েরি লিখবো
সেই সাবকোয়েরির মধ্যে বের করব যে ওই এমপ্লয়ির চেয়ে বেশি স্যালারিওয়ালা কত মানুষজন আছে। ঠিক আছে, তাহলে একজনের চেয়ে বেশি স্যালারিওয়ালা মানুষ কিভাবে বের করবো? সিলেক্ট কাউন্ট অফ অল এমপ্লয়িজ ইনটু হায়ার। দেখো আমরা চাচ্ছি যে এর চেয়ে বেশি স্যালারিওয়ালা, মানে আচ্ছা, এর চেয়ে কম স্যালারিওয়ালা মানুষজন খুঁজে বের করতে। হ্যাঁ, আমি যেটা করলাম জাস্ট এমপ্লয়ি টেবিল থেকে সবাইকে নিয়ে আসলাম, তারপর কন্ডিশন দিলাম যে হায়ার এর যে স্যালারি আছে এটা হচ্ছে আমাদের এই ওর যে মানে যার যার সাথে আমি তুলনা করতেছি তাদের স্যালারির চেয়ে বেশি। তাহলে দেখো এই সাব করে একটু বোঝার চেষ্টা করো যে আমরা জাস্ট কাউন্টটা বের করতেছি যে এই যে এর যে স্যালারি আছে তার চেয়ে কম স্যালারিওয়ালা মানুষজনের কাউন্ট কত। এটা যদি 3 জনের চেয়ে বেশি হয় তাহলে তাদেরকে আমরা রাখতেছি। হ্যাঁ, আমরা যদি রান দেই, ঠিক আছে? দেখো, স্যার এটা আমি বুঝি নাই স্যার, একটু আবার বলবেন? আচ্ছা আমি একবার, হ্যাঁ হ্যাঁ, আমি বলার জন্য আছি। আচ্ছা আগে প্রবলেমটা বুঝো। প্রবলেমটা হচ্ছে আমরা হচ্ছে এইসব এমপ্লয়ীদেরকে চাচ্ছি যাদের বেতন অন্তত 3 জন মানুষের চেয়ে বেশি। তাহলে আমি যদি অন্যভাবে বলি, এখানে আমাদের টোটাল 107 জন মানুষ আছে, তাহলে একদম লোয়েস্ট 3 জন যে মানুষ আছে তাদেরকে আমরা নিব না, তাদের বাদে বাকি সবাইকে আমরা নিব। প্রবলেমটা বুঝতে পারছো যে কোশ্চেন করছিলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এটা সলিউশন কি হবে? সলিউশন হচ্ছে আমরা প্রতিটা এমপ্লয়ের কাছে যাব, গিয়ে চেক করব তার চেয়ে কম salary মানুষজনের সংখ্যা। আবার বলি, প্রতিটা 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 এমপ্লয়ের কাছে যাব, গিয়ে চেক করব যে তার থেকে কম স্যালারিওয়ালা মানুষের সংখ্যা কত। সেটা যদি 3-এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমরা তাকে রাখবো অথবা রাখবো না। সেটাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমার এই ভিতরের কোডটা বোঝার চেষ্টা করো। এটা যেটা করতেছে যে প্রতিটা এমপ্লয়ির জন্য প্রতিটা এমপ্লয়ি যেমন হচ্ছে ই ওয়ান এর স্যালারি, মানে ও হচ্ছে এমপ্লয়িজ টেবিলের প্রতিটা রো এর মধ্যে যাচ্ছে, তারপর দেখতেছে যে সেই সব তাদেরকে রাখতেছে যাদের স্যালারি হচ্ছে ওর থেকে কম। জি স্যার, তারপর এটা তারপর কাউন্ট বের হচ্ছে করতেছে। জি তারপরে স্যার, বুঝতে কাউন্টটা বের পারছি। করতেছে। তারপর হচ্ছে সেই কাউন্টটা আমরা জাস্ট 3-এর চেয়ে কষ্টের সাথে কম্পেয়ার করতেছি। এখানে আসলে এটা 3 হবে না, এটা গ্রেটার দ্যান 3 হবে, কারণ হচ্ছে অ্যাটলিস্ট বলছি লিস্ট 3টা মানুষ থাকতেই হবে। তাহলে দেখো একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে জিনিসগুলো। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা প্রথমে কাউন্টটা বের করলাম, তারপর কাউন্টটা কম্পেয়ার করবো, তাদেরকে রাখি। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি, এটা সাবকুয়েরি বুঝতে পারছি, কোরিলেটেড সাবকুয়েরি এক্সিস্ট ক্লাস। হ্যাঁ, এখানে দেখো ওই যে এখানে আরেকটা আমাদের সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে জাস্ট এক্সিস্ট মানে হচ্ছে আহ, এটা ওই তোমার হচ্ছে নাম শুনে হচ্ছে আর কি, মানে আমরা ইফ এনি এগুলো করলাম না, এটার মতো একটা জিনিস, এনি অল এর মতো। এটার মতো একটা জিনিস, এটা জাস্ট দেখবে যে তুমি যে কোয়েরিটা করলা তার কোনো ভিতরে কোনো আউটপুট আসছে কিনা। যদি কোনো আউটপুট আসে তাহলে এক্সিস্টের ভ্যালু হবে ট্রু, আর যদি কোনো আউটপুট না আসে তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে তোমার কি বলে আহ, মানে এটা ফলস হবে। হ্যাঁ, তো দেখো আমরা আহ, এখানে কি এটা অ্যাড করতে পারবো? না, এটা এখানে অ্যাড করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কোয়েরিটা আমরা তাহলে একটু করি। দোজ ডিপার্টমেন্ট সুইচ এট ওয়ান এমপ্লয়ি। আচ্ছা, আচ্ছা এখানে দেখো এটা বলছে যে ডিপার্টমেন্টে তো এমপ্লয়িরা কাজ করে, তো ডিপার্টমেন্টে যদি অন্তত একজন আইটি প্রোগ্রামার থাকে তাহলেই আসলে আমরা সেই ডিপার্টমেন্টকে নিয়ে নিবো। হ্যাঁ, বলছে যে ডিপার্টমেন্টে যদি একজন অন্তত আইটি প্রোগ্রামার থাকে তাহলে আমরা নিয়ে নিবো। তাহলে আমরা কি করবো? এটা কোয়েরিটা হয় এমন যে আমরা এই ডিপার্টমেন্ট টেবিলে কোয়েরি চালাবো, সিলেক্ট অল দিলাম ফ্রম ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট টেবিলে আমরা কোয়েরি চালাবো। তারপর আমাদের কন্ডিশনটা হবে যে যদি হচ্ছে
এই ডিপার্টমেন্ট ওয়ালা কোনো এমপ্লয়ি থাকে, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়িজ, নাম দিয়ে দিই অ্যালায়েন্স, তাহলে দেখো আমরা এটা কি করলাম, যে আমরা সবগুলো ডিপার্টমেন্ট নিচ্ছি। আচ্ছা, নেওয়ার সময় আমরা একটা কন্ডিশন ইউজ করবো। কন্ডিশনটা হচ্ছে কি, যে এই ডিপার্টমেন্ট ওয়ালা কোনো এমপ্লয়ি আছে কিনা এটা জাস্ট চেক করবো। তাহলে এটা জাস্ট কি করবে, যে এই ডিপার্টমেন্টের জন্য কোনো এমপ্লয়ি আছে কিনা এইটা জাস্ট ওদেরকে নিয়ে আসবে। তারপর আমরা ইংরেজি যে চেক করতেছি যে এটাতে আসলে জিনিসপত্র এক্সিস্ট করে কিনা, ফাঁকা কিনা। হ্যাঁ, তো আমরা যদি রান দিই দেখো, আহ, এটা তো বলছিল আইটি প্রোগ্রামও হইতে হবে, তাই না? চলো, উম, এটা একটা জয়েন্ট এন্ড আছে এইখানে। এটা যদি আমি যদি হচ্ছে এটা বাদ দিই, তাহলে বোঝাবে যে ফাঁকা ডিপার্টমেন্ট, মানে যেটা মানে নন এমটি ডিপার্টমেন্ট সেগুলা প্রিন্ট করবে এটা। আমি যদি হচ্ছে তোমার ওই আইটি প্রোগ্রামার লোক নিতে চাই, তাহলে হচ্ছে এটা আমাদেরকে অ্যাড করতে হবে যে আচ্ছা ওই ডিপার্টমেন্টের লোক আছে, যে এই ডিপার্টমেন্টের সমান, এবং ওইখানে অন্তত একজন আইটি প্রোগ্রামার আছে। তাহলে দেখো, আইটি প্রোগ্রামার আলাদা মাত্র একটি ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট। যদি আমি আচ্ছা এসটি ক্লার্ক দিই, ছিল ক্লার্করা সব হচ্ছে শিপিং ডিপার্টমেন্টে কাজ করে। আচ্ছা, ইংলিশ বললাম। আহ এইটা তো আমরা শুরুতেই করছি যে তুমি সিলেক্টের মধ্যেও আসলে সাব করে ইউজ করতে পারবে। আমরা যেমন হচ্ছে ডিপার্টমেন্ট নেমটা নিয়ে আসলাম, এটা হচ্ছে এটা, আর হচ্ছে সাব কোয়েরি ইনফর্ম প্লাস। আচ্ছা, আমরা এই যে এই প্রবলেমটার জন্যই আমি আসলে শুরুতে তোমাকে বলছিলাম যে আমাদের যদি আমি তোমাদের একটু মনে করে দিই, যে আমাদের ফাইনাল জিনিসটা হবে মানে প্রতিটা এমপ্লয়ি থাকবে, এমপ্লয়ির হচ্ছে আমরা ডিপার্টমেন্ট নেমটা চাচ্ছি, তার জন্য তার পাশাপাশি ওই ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারি আর ম্যাক্সিমাম স্যালারি অফ ডিপার্টমেন্ট। তাহলে এটা এটা কি তোমরা এই সাবকুড়ি দিয়ে সহজে করে ফেলতে পারবে না, কি মনে হচ্ছে? আচ্ছা, আমি খালি কথা বলে যাচ্ছি এটা, কাউকে জিজ্ঞেস করি। কোয়েরি দিয়ে এটা কেমন কিভাবে করে বুঝতে পারছি না আমি স্যার। বুঝতে পারতেছি না, আচ্ছা আমাদের কি ঠিক আলাদা আছে। টেবিল লাগবে না, মানে মানে আমাদের এখানে তো আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি অন্য কাউকে জিজ্ঞেস করে দিচ্ছি। আহ কেউ কি ভলেন্টিয়ার করবা যে এটা কিভাবে সলভ করা যেতে পারে সাবকুড়ি দিয়ে? স্যার, আমার মাথায় যেটা আসতে আসতে এখানে স্যার তিনটা টেবিল লাগবে আর কি। মানে একটা হচ্ছে টেবিল বানাতে হবে, আবার এমপ্লয়ি টেবিলটা দুবার লাগবে, একবার হচ্ছে কাউন্ট করার টেবিল বানাবো, আর একটা হচ্ছে অরিজিনাল টেবিল থেকে আর কি। খুবই ভালো। আচ্ছা, তো তো হচ্ছে আহ যেটা আমরা করব সেটা দেখো, আমি যদি তোমাদের একটু screen ধরে দিই, সিলেক্ট সিলেক্ট আমরা নিব। আচ্ছা, এখানে এখানে করে পারি কোনো কথা না। এখানে আসলে আমরা সাবকুড়ি ইউজ করবো। হ্যাঁ, সাবকুড়ি ইউজ করবো কোথায়? আমরা হচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারি আর ম্যাক্সিমাম স্যালারি বের করতে আসলে আমরা সাবকুয়েরি ইউজ করবো, ঠিক আছে? তো সবার আগে দেখো, আমাদের আসলে এখানে এমপ্লয়ি আইডি আর ডিপার্টমেন্ট নেমটা লাগবে। তাহলে ডিপার্টমেন্ট নেমটা যদি পাইতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে আসলে এমপ্লয়ি টেবিলটা আর জয়েন ডিপার্টমেন্ট করতে হবে। টেবিলটা জয়েন করতে হবে, ঠিক আছে? তো আমরা ধীরে ধীরে করতে থাকি। সিলেক্ট, ধরো যে আপাতত কিছু নিলাম না, ফ্রম এমপ্লয়িজ। মেইন প্রবলেম তোমার হচ্ছে ডিপার্টমেন্ট নেমটা নেয় না। হ্যাঁ, ডিপার্টমেন্ট নেমটা নেয় না, এই জন্য আসলে এখানে একটা জয়েন নাই। বাট আমরা যদি জয়েন পারি, তাহলে আসলে আমরা
এই আমরা পুরোটাই নিয়ে নিই, হ্যাঁ। এমপ্লয়িজ কি, ধরো যে আমরা জয়েন করবো, আমরা হচ্ছে আপাতত লেফট রাইট জয়েনের কথা চিন্তা করতেছি না। আহ, তারপর হচ্ছে ডিপার্টমেন্টস, অন হবে এটা, এই ডট এমপ্লয়ি আইডি, এই ডিপার্টমেন্ট আইডি, আর হচ্ছে আচ্ছা পুরো জিনিসটাই আমরা করে দিয়ে করবো, পুরো জিনিসটাই করে দিয়ে করবো, তাহলে আসলে বেশি ভালো হয়। পুরো জিনিসটা আসলে আমরা ই করে দিয়ে করি, এমপ্লয়িজ থেকে সবাইকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা চাচ্ছিলাম হচ্ছে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারিটা বের করতে। তাইলে আমরা হচ্ছে আগে শুরুতে আহ এমপ্লয়ি আইডিটা নিয়ে আসি, লাস্ট টাইমটা নিয়ে আসি। এরপরে হচ্ছে আমরা সাব কোয়েরি লিখবো, এই সাব কোয়েরি আমাদেরকে রিটার্ন করবে ও যে ডিপার্টমেন্টে থাকে সেই ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি, হ্যাঁ। তো আমরা কিভাবে করবো সেটা, যে এমপ্লয়িজ ই আছে, সিলেক্ট, কি সিলেক্ট করবো, ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয়িজ, এটা হচ্ছে ধরো যে মানে ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট এমপ্লয়ি, তাহলে হয় কি হতে হবে, ও যেই জায়গায় কাজ করে, ই যেখানে কাজ করে, ই যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টে এমপ্লয়িজ আসতে হবে, হ্যাঁ। তাহলে ডিই ডট ডিপার্টমেন্ট, তাহলে দেখো এতটুকু আমরা কি করলাম, যে ও যেখানে কাজ করে সেইখানে কাজ করা সব এমপ্লয়িকে আমি নিয়ে আসি। তারপর হচ্ছে সেইখান থেকে ওই স্যালারির ম্যাক্সিমামটা নিলাম। আচ্ছা, এটা দিয়ে আমরা রান করি, রান করবে। আচ্ছা, এটা আবার এই গ্রুপ বাই এর ঝামেলাটা আসছে। সেখানে গ্রুপ বাই দিয়ে পাওয়া যায় না। ঠিক আছে, গ্রুপ বাই, আমি ভাবছিলাম যে কাউন্টটা শুধু করা যায়, এটা তো করা যাবে না, সমস্যা নেই। ই ডট এখানে আসলে দেখো আমাদের ডিপার্টমেন্ট কিন্তু একটাই থাকবে, আমরা তো বাকি ডিপার্টমেন্ট গুলো ফেলে দিয়ে শুধুমাত্র ই এর জন্য যে ডিপার্টমেন্ট সেটা রাখতেছি। তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমরা যখন রান করি, দেখো তো এটা, এটা আমি অ্যালাইন্স দিয়ে দিই, তাহলে হচ্ছে ম্যাক্স স্যালারি, ম্যাক্স স্যালারি, হ্যাঁ। ম্যাক্স স্যালারি ডিপার্টমেন্ট দেই, আমি এখানে যে নামটা দিই সেটাই নিয়েছি। স্যার সাব কোয়েরি অ্যালাইস মানে কি স্যার? এটাকে একটা টেবিলকে ডিনোট করতেছে? না এটা আসলে এখানে দেখো, আহ, এটা তো টেবিল করতেছে না, এটা হচ্ছে ধরো যে না মানে স্যার এখানের জন্য, সাব কোয়েরি যে আপনি অ্যালাইসটা লিখলেন। এটা তো এখানে আসলে তোমার কলামের নেমটা আমি মেনশন করতেছি, ও আচ্ছা স্যার, বুঝতে কলামের পেরেছি নেমটা ঠিক দেখতে আছে। পাচ্ছি, হ্যাঁ। মানে ওইটা আসলে হ্যাঁ তোমার ওই টেবিলও করতে পারে, এইখানে কন্টেক্সট সিলেক্টে যেহেতু লিখছি, কিন্তু আসলে এটা একটা কলাম আছে, মাল্টিপল কলাম আছে, এই রোড দিবে, হ্যাঁ। তাহলে ধরো যে আমরা, দেখো জিনিসটা কি মানে ক্লিন কিনা, তোমাদের কাছে কি মনে হচ্ছে জিনিসটা একটু মানে অ্যাটলিস্ট কই তোমার, আমরা জয়েনের কোডটা একটু পরে দেখবো, ওইটার থেকে এটা বেটার মনে হচ্ছে কিনা। জি স্যার, মানে এটা চিন্তা করা তো সহজ তুলনামূলক। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের সিমিলারলি হচ্ছে আমরা ম্যাক্স স্যালারিটা নিয়ে আসি, মানে এইটাই আসলে এই এই সেম প্রবলেমটাই আমরা বেশ কয়েকভাবে সলভ করবো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় সাব কোয়েরি ইউজ করে জয়েন করে করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি মিনিমামটা নিতে চাই, জাস্ট এই মিনিমাম নিলাম, আর ধরো যে এটা মিনস, স্যার স্যার ইনিশিয়াল সিলেক্টটা সিলেক্ট করা হয়নি। না ওটা লাগবে না, ওটা একটু দেখি তাহলে, দুইটি দুইটি হয় করি, কি হয় কিন্তু দেখে বোঝা যায় না, বুঝছো? আহ, নাম হচ্ছে একই নাম বারবার দিয়ে এসেছি, তো এটা ঝামেলা করতে পারে। জি, একটু
হুম। আচ্ছা, ওই নাম দুটা কি কিছু এগুলো ঝামেলা আছে। এখানে ওরা আসলে রোবাস্ট না আর কি, মানে ওদের ধর স্কোপ জিনিসটা নাই। ব্র্যাকেটের মধ্যে যে আলাদা স্কোপ শুরু হয় এটা ওরা করে না। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা নর্মাল, এটা হচ্ছে আমরা সিলেক্টের মধ্যে সাবকোয়েরি ইউজ করে এই প্রবলেমটা সলভ করলাম। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি চাচ্ছি ডিপার্টমেন্ট নেমটা আসলে আমরা সিমিলারে নিয়ে আসতে পারি, যে ধরো সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস, ডি ডি তো কাজ করবে, হ্যাঁ করবে, হোয়ার ডি ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ই ডট ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা একটা দিলাম, তাহলে এটা দিলে আমাদের ডিপার্টমেন্ট নামটাও আসবে ডেপ্ট নেম। এটা আমরা সাবকুড়ি দিয়ে করলাম, মানে সিলেক্টের মধ্যে সাবকুড়ি রেখে করলাম। ঠিক আছে, কমা দিই নাই। আচ্ছা, এটা একটা ওয়ে হলো। হ্যাঁ, এটা একটা ওয়ে হলো। আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ রাখবো না। আমি হচ্ছে তাড়াতাড়ি করে তোমাদের শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে, দেখো, যে আমরা যদি ওই এমন একটা টেবিলই ক্রিয়েট করে ফেলতে পারি যেখানে কিনা প্রতিটা ডিপার্টমেন্ট তারপর হচ্ছে তার মিনিমাম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো আহ, আমরা যে আলাদা একটা টেবিলই ক্রিয়েট করে ফেলতে পারি, যেমন সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ম্যাক্স, কোডটা লিখে ফেলি, ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই হচ্ছে তোমার ধরো যে ডিপার্টমেন্ট আইডি ম্যাক্স অফ স্যালারি, এটার নাম দিলাম হচ্ছে ধরো যে, আচ্ছা, main option। আমার তো দেখাই দিলাম কি করতে চাচ্ছি। আচ্ছা, দেখো যে আমি যেটা করলাম, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ম্যাক্সিমাম স্যালারি এবং মিনিমাম স্যালারিটা আমি বের করলাম। তো আমরা যদি এমন করতে পারতাম যে এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, এটার সাথে যদি আমাদের এমপ্লয়ি টেবিলটা জয়েন করি, তাহলে তো আমাদের কাজটা শেষ, তাই না? জি স্যার। তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। তো আমরা ধরো ওইটা যদি করতে চাই, তাহলে ধরো সিলেক্ট, কিছু লিখলাম না, ফ্রম এমপ্লয়িজ, নাম দিলাম হচ্ছে জয়েন করবো কার সাথে, আমরা জয়েন করবো হচ্ছে ওর সাথে। তাহলে just আমরা হচ্ছে এইটা নিলাম। তো দেখো, এখানে যখন হচ্ছে তুমি ভিতরে সাবকোয়েরি ইউজ করবা, তখন এখানে আসলে ওদেরকে একটা ইয়ার নাম দিতে হবে, অ্যালাইস দিতে হবে। অ্যালাইস না দিলে বাইরে থেকে তুমি অ্যাক্সেস করতে পারবা না। তাহলে অ্যালাইসটা কি ছিল আমাদের এখানে? ম্যাক্সেল আপডেটেড, মিনসেল আপডেটেড। এর নাম দিলাম ধরো যে টেম টেম্পি নাম দিলাম তো। মিন সেলের পর কমা হয়ে গেছে। আচ্ছা, কমা হয়ে গেছে না? মিন থ্যাংক ইউ। এই যে, ঠিক আছে। আহ যদি রান দিই, জাস্ট এটা জয়েন হবে, জয়েনের একটা কন্ডিশন তো দিতে হবে। অন ই ই ডট হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এটা হতে পারে ডি ডট ডিপার্টমেন্ট আইডি, টেম ডট ডিপার্টমেন্ট টেম। এটা যদি আমরা করে রান দিই, দেখো কি আসবে। ইমপ্রেসে সবগুলো কলাম আসবে, তার সাথে সাথে এই যে এক্সট্রা গুলো আসবে। এখান থেকে শুধুমাত্র সিলেক্টের মধ্যে দিলেই ও ঠিক হয়ে যাবে, তাই না? কি আছে এখান থেকে? জি স্যার, নেম ডিপার্টমেন্ট নেমের জন্য আবার আবার টেবিল লাগবে আর কি। উম, না, এটা ধরো যে আর কষ্ট করলাম না, এটা রেখে দিলাম। তো এটা ধরো তুমি এখানে জয়েন করে ফেলতে পারো, এটার সাথে জয়েন করলেই তো তুমি ডিপার্টমেন্ট নেমটা পাবা। তো কোনোভাবে একটা করে ফেলবো, হ্যাঁ। অতটা আমরা অত জেলে যাচ্ছি না, এটা করতে পারলাম। আচ্ছা, এইটা এইটা, তাহলে দেখো সাবকুয়েরি আমরা দুই জায়গায় ইউজ করে একই প্রবলেম কিন্তু সলভ করলাম। ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে আমাকে এখন একটু বলবা যে দুইটার মধ্যে আসলে কোনটা বেশি ফাস্টার হওয়ার কথা? এটা বেশি ফাস্টার হওয়ার কথা নাকি এটা বেশি ফাস্টার হওয়ার কথা? সেকেন্ডটা হওয়ার কথা। সেকেন্ডটা হ্যাঁ, স্যার। কারণ হচ্ছে দেখো, এটাতে কিন্তু তোমার প্রতিবারই তুমি হচ্ছে যখন নিতে যাচ্ছ,
তখন প্রতিবারে তোমার একই জিনিস বারবার করে ক্যালকুলেট করতে হচ্ছে। ধরো যে মানে একটা ডিপার্টমেন্টের জন্য ম্যাক্সিমাম মিনিমাম স্যালারি তো একটাই, তাই না? তো ওই প্রতিবারে যখন তুমি হচ্ছে ওই ডিপার্টমেন্টে একটা এমপ্লয়ি যাচ্ছ, ওই একই ক্যালকুলেশনটা হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আর হচ্ছে না, হ্যাঁ। তাহলে এটা মোটামুটি ফাস্টার হবে। আর এর থেকেও ফাস্টার হবে আমাদের জয়েন। তাহলে জয়েনের কোডটা চলো আমরা একটু করে ফেলি। জয়েনের কোডটা করতে গেলে কার কার মধ্যে জয়েন করতে হবে, কেউ একজন আমাকে বলো। আমরা তো পুরো ক্লাস করে ফেলছি, এখন কেউ একজন আমাকে বলো কার কার মধ্যে জয়েন করতে হবে। ও যে জয়েন দিয়ে করতে চাই সেম প্রবলেম সলিউশন। ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা করে ফেলি। তাহলে দেখলেই তোমরা বুঝতে পারবা যে ফ্রম এমপ্লয়িজ টেবিল, আর যে এটা হচ্ছে আমাদের মেইন এমপ্লয়িজ টেবিল। আর জয়েন দিলাম। আহ, তারপর হচ্ছে তোমার এমপ্লয়িজ টেবিলের সাথেই করতে হবে, এবং সেটা ধরো তাদের কলিগ হিসেবে নিলাম। হায়ার কি ডট ডিপার্টমেন্ট, আচ্ছা অন হবে এটা। ই ডট ডিপার্টমেন্ট আইডি, ডি ডট ডিপার্টমেন্ট। আচ্ছা, যদি আমরা সবগুলো এখন নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো সি হয়ে গেছে second। সিটা। তো ভাই মানে এই টেবিলের নেম গুলো একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। অনেকে দেখি যে E1 E2 E3 দেয়, ওটাতে পরে তোমাদের বুঝতে অসুবিধা হয়। যেমন নাম দিবা যে সুন্দর নাম, যেমন এটা হচ্ছে ও, এটা হচ্ছে কলেজ। তো এটা দেখো, এটা করলে জয়েন করলে কি আসে যে এই আমরা শুরুতে যেটা দেখছিলাম যে ওই ওর সাথে সেম সেম ডিপার্টমেন্ট ওয়ালা সবাইকে সবগুলা কলাম হচ্ছে জয়েন করছে। তো এটা থেকে আমরা চাচ্ছি হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম স্যালারিটা। তাহলে আমাদের হচ্ছে আগের মতোই করতে হবে। আগের মতো এগুলো নিয়ে আসছে, এটা বাদ দিলাম, এগুলো দরকার নাই। এমপ্লয়ি আইডি আমরা চাচ্ছি হচ্ছে ওই ওদের মধ্যে অ্যাগ্রিগেশন করে ম্যাক্সিমাম মিনিমাম স্যালারিটা নিতে। তাহলে আমরা গ্রুপ বাই করব, ই ডট ম্যাক্সিমাম। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে ইয়ারফোনটা। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, মানে আমার ওই যে ইয়ারফোনটা নষ্ট হয়ে গেছে, চার্জ হয়ে গেছে তো। তাহলে হচ্ছে দেখো, ম্যাক্স অফ স্যালারি নিলে ম্যাক্স অফ কি দিতে হবে, সি ডট স্যালারি। ডট স্যালারি, আর ধরো যে রেট অফ সি ডট স্যালারি, হ্যাঁ। এটা যদি আমরা রান দিই, এটাই কিন্তু আমাদের আগের কোডটাই, আগের আউটপুটই আসবে। আহ এমপ্লয়ি আইডি কলাম এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আইডিটা আমরা হচ্ছে এখানে দিতে হবে, যে এটা আমি কাটটা চাচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে ই এরটা, তার নিচেরটা, হ্যাঁ। এটাকে আমি দিই নাই। আচ্ছা, সরি সরি। কাজ করবে না। আমি গ্রুপ বাই করলাম ইত্যাদি। আমার তো অলরেডি আসলে সেম ডিপার্টমেন্ট গুলো আসছে, আমি আবার এটা করতেছি। এটা হচ্ছে আমাদের শিক্ষুরিটা, হ্যাঁ। 2400, 100-র জন্য 2400 আর 2700, এর জন্য রান করি। ওর জন্য ওই 100, আচ্ছা 199টা আসছে, 800 আর এটা। আচ্ছা, তাহলে আমরা কি মোটামুটি সাবকোরি আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে, সাবকোরি আর জয়েন।
ইয়েস স্যার। তাহলে ধরো আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমি জাস্ট আর তোমাদেরকে ছোট্ট দুই একটা জিনিস দেখাবো, হ্যাঁ। তো এখানে দেখো তোমাদের কাছে একটা জিনিস মনে হয়েছে কিনা যে যদি আসলে আমাদের কাছে ইফ এলস এর একটা মানে স্কোপ থাকতো তাহলে বেটার হইতো কিনা, যে ধরো যে কন্ডিশন করে ধরো যে এইটা হলে এইটা অথবা এইটা হলে এইটা। তো এটার একটা আমরা এক্সাম্পল দেখছি হচ্ছে এনভিএল। হ্যাঁ, এনভিএল এ কি ছিল যে যদি জিনিসটা নাল হয় সেই ক্ষেত্রে একটা রিটার্ন করে অথবা অন্য একটা রিটার্ন করে, তাই না? তো ধরো যে আমি তোমাদেরকে এমন একটা প্রবলেম দিলাম যে আচ্ছা, যে এখানে দেখো যে এমপ্লয়িজ এর হচ্ছে যদি আমরা রিকোয়ারমেন্টস না employees এর কি ম্যানেজার, এটা হচ্ছে তোমার জবসে বোধহয় আছে টেবিলে। আচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে ধরো যে আহ, এই এখানকার মধ্যে যারা যারা হচ্ছে ম্যানেজার তাদেরকে বলবো ম্যানেজার, আর যারা হচ্ছে ম্যানেজার না তাদেরকে বলবো নট এ ম্যানেজার। দেখো আমি হচ্ছে আমাদের এমপ্লয়েজ টেবিলকে এমপ্লয়েজ টেবিল থেকে সবাইকে নিয়ে আসবো। তারপর জব টাইটেল হচ্ছে যারা হচ্ছে ম্যানেজার, যেমন ধরো ওই অ্যাকাউন্টিং ম্যানেজার, তারপর এখানে মার্কেটিং ম্যানেজার আছে, তাদেরকে বলবো ম্যানেজার। আর যারা ধরো ম্যানেজার না তাদেরকে বলবো নট ম্যানেজার। তো এই কাজটা যদি আমরা কোয়েরি করে করতে চাই, ঠিক আছে, যদি আমরা কোয়েরি করে করতে চাই তাহলে কি আমরা এটা করতে পারবো এখন আমাদের যতটুকু জ্ঞান আছে? ইউনিয়ন করে করা যেতে পারে। কিভাবে করবা? মানে স্যার হচ্ছে একটা টেবিল নিয়ে মানে একবার কোয়েরি করবো যে ম্যানেজার যারা তাদেরকে বের করার জন্য, তারপর ওখানে একটা কলাম দিয়ে দিব যে স্ট্যাটাস ম্যানেজার। আর আরেকটা কোয়েরিতে নট যারা ম্যানেজার না তাদেরকে বের করবো দিয়ে দুটাকে জয়েন করে দিবো আর কি, মানে ডিফারেন্ট স্ট্যাটাস নেম দিয়ে। বুঝছো যেটা বললাম এই জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ। এর থেকে যদি আমরা একটা এর থেকে ভালো সলিউশন আমাদের আছে, মানে আমাদের ইফএলস এর সাপোর্ট আছে, হ্যাঁ। ওইটা আমরা একটু দেখি, হ্যাঁ। তাহলে আমরা চাচ্ছিলাম সিলেক্ট নিলাম না ফ্রম এমপ্লয়িজ, হ্যাঁ, এমপ্লয়িজ টেবিল থেকে সবাইকে নিয়ে আসছি। আচ্ছা, শুধুমাত্র এমপ্লয়িজ টেবিল থেকে নিলে কি হবে, আমাদেরকে তো আসলে ওই জব হিস্ট্রি টেবিলটা থেকেও নিতে হবে, জব হিস্ট্রি মানে জবস। ধরো যে এটা হচ্ছে জব টাইটেল, হ্যাঁ, জব টেবিল আছে। তাহলে আমরা এমপ্লয়িজ এর সাথে জয়েন করব হচ্ছে জবস, যে নামে অন হচ্ছে ই ডট জব আইডি, জে ডট জব আইডি, হ্যাঁ। এটা আমরা করলাম, হ্যাঁ। আচ্ছা, এখন করার পরে আমাদের কাজ হচ্ছে এমপ্লয়ি আইডিটা তো নিলাম, ই ডট এমপ্লয়ি আইডি নিলাম, এবং হচ্ছে ওর জন্য আমরা বলবো, যে ও আসলে ম্যানেজার কিনা। এখানে দেখো, এখানে আমাদের যে আহ, যে সিনট্যাক্সটা আছে সেটা হচ্ছে এমন যে ডিকোড নামে একটা জিনিস আছে, ঠিক আছে, ধর একটা ফাংশন। ডিকোডের মধ্যে যেটা হবে, শুরুতে তুমি একটা এক্সপ্রেশন দিবা। এক্সপ্রেশনটা কি, যে ধরো যে আহ, যে ডট জব টাইটেল, ধরো যে ইকুয়াল, ধরো যে আমি আপাতত কাইন্ড, আচ্ছা, এটাতে আসলে আমার স্ট্রিং কম্পারিজন করা লাগবে, আমি জাস্ট এটা লিখে ফেলি আমাদের জন্য। তাহলে শুরুতে এটা আসে আগে আপার করবো, আপার করে তারপর আমরা বলবো যে এই সাবস্ট্রিং এর মধ্যে, এটার মধ্যে সিনট্যাক্স থেকে সাবস্ট্রিং এর মধ্যে ম্যানেজার আছে কিনা। সিনট্যাক্সটা দেখতে হবে আমার ঠিক আছে কিনা, এটা সাবস্ট্রিং এর সিনট্যাক্সটা ঠিক আছে। লাইক দিয়ে আবার এটা লাইক ম্যানেজার এরকম। না, লাইক ম্যানেজার দিলে ওটা হয়তো হবে, বাট আমি এটা চাচ্ছি যে জব টাইটেলের মধ্যে ম্যানেজার আছে কিনা, এই সিনট্যাক্সটা কি ঠিক আছে, আমি বইয়ে অবশ্য দেখতে পারি। এটা একটু পরে আছে, হ্যাঁ। এটা তার হচ্ছে একটা স্টার্টিং এটা ইন্ডেক্স দাও, মানে স্ট্রিং যেটা এটা রিয়াক্ট
আচ্ছা, তোমরা এখানে দেখো যে এই এখানে কিছু আসলে সেট অপারেশনও আছে, হ্যাঁ। সেট অপারেশন করার সময় যেটা মনে রাখবা যে ওই তোমার যে টেবিলগুলোর মধ্যে তুমি ইউনিয়ন করতেছো সেগুলার কলাম গুলা এক্স্যাক্টলি সেম হইতে হবে, কলামের নেম সেম হইতে হবে, কলামের ডেটা টাইপ সেম হইতে হবে। তো যদি আসলে ডিফারেন্ট হয় তাহলে আসলে জিনিসটা কাজ করবে না, ঠিক আছে। আর বাকিটা আসলে নর্মাল যেটা আমরা করি সেটা আহ, এটা হচ্ছে স্যার এখানে সাবস্ট্রিং ফাংশনটা খুব সম্ভবত স্কিপ করেছিল। যে দেখো স্যালারি, এটা না, আমি সাবস্টিংটা চাচ্ছি, সাবস্টিং। আচ্ছা, রান করে দেখি তাহলে। এটা দেখো, ধরে নিলাম সাবস্টিং ফাংশনটা এরকম আছে, আমি সার্চ করে দেখবো নাকি। সাবস্টিং নামে কিছু নাই, এটা আসলে এরকম সাবস্টিং, হ্যাঁ সাবস্টিং আসছে তো, দেখেন এখানে আছে। এটা যদি ধরো, যদি ট্রু হয়, যদি থাকে তাহলে কি রিটার্ন করে? আর একটা স্ট্রিং রিটার্ন করে। ট্যাগ ক্যারেক্টার সলিউশন। ইন স্ট্রিং দিয়ে স্যার আমরা ইন্ডেক্স করতে পারি এটা। দাঁড়াও, এখানে এক্সাম্পল দেখলাম আমি আসলে আহ, একটা জিনিস একটাতে আছে কিনা এটা দেখে কেমন করে। কনক্যাট লাইক দিয়ে স্যার। তো লাইক দিয়ে হচ্ছে মেইনলি দেখে যে একটা স্ট্রিং হচ্ছে ম্যাচ করতেছে কিনা, মানে ওই পুরো একটা বড় স্ট্রিং এর মধ্যে ম্যানেজার আছে কিনা এটা দেখার জন্য। আর লাইক পার্সেন্টেজ ম্যানেজার, তারপর পার্সেন্টেজ দিয়ে দিতে হচ্ছে। ইয়েস স্যার। তোমরা আমাকে হেল্প করো, এটা তুমি কি কি হবে? আহ, আচ্ছা দেখো, এটা কিন্তু দেখো, এটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি, এটা তো এটা এখনো স্যার। ইভ্যালুয়েট হয়ে পরে এটা ইকুয়াল কি হবে সেটা এখানে দিতে হবে। আচ্ছা, লাইক করলে কি জিরো ওয়ান রিটার্ন করে? আচ্ছা দাঁড়াও, আমি বলি করা যাবে না তারপরে। স্যার, ওটা হোয়ার ক্লসে করা যাবে না। স্যার ওইটা ইন স্ট্রিং আইএনএসটিআর দিয়ে করা যায়। আচ্ছা দেখি, এখানে 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 এরকম একটা প্রবলেম আছে। আমি আসলে এটা আমি তো সাবস্ট্রিং জানতাম, পরে দেখি কাজ করে না। আচ্ছা, এটা হচ্ছে কি করব না, এটা কেসে বোধহয় আছে। এই ছিল যে জব টাইটেল মার্কেটিং ম্যানেজার আছে, এটা ছিল এই যে এইটা ইনস্টার আসলে, হ্যাঁ। এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা আমি দেখি, উল্টাটা ঘুরে বেড়াচ্ছি। তাহলে এইটা হবে, এইটা ইনস্টার। তাহলে হচ্ছে এই স্ট্রিংটা এর মধ্যে আছে কিনা। আচ্ছা, যদি থাকে তাহলে কি রিটার্ন করে? তাহলে রিটার্ন করে জিরো, নাহলে হচ্ছে ওয়ান বোধ হয় নাকি, সেটাই। আচ্ছা আচ্ছা, যদি থাকে তাহলে জিরো রিটার্ন করে, তার মানে হচ্ছে আহ, আচ্ছা আমি একটু বলি যে, আচ্ছা যদি থাকে তাহলে হচ্ছে এটা ওয়ান রিটার্ন করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা হবে হচ্ছে ম্যানেজার। আর না যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে নট এ ম্যানেজার। ইন স্ট্রিং যদি স্যার না থাকে তাহলে জিরো রিটার্ন করবে, আর যদি থাকে তাহলে সেটা ইন্ডেক্স রিটার্ন করবে। মানে ওয়ান ফার্স্ট পজিশন আছে নাকি থার্ড পজিশন আছে সেটা রিটার্ন করবে আর কি। সো ওয়ান হবে এটা নেসেসারি না। জিরো মানে নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা হবে নট এ ম্যানেজার, এইটা এখানে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখো, এটা কি হচ্ছে যে আমরা ইফের মধ্যে করি না যে এইটা ইকুয়ালস টু এইটা, এটা আসলে এটাই হচ্ছে। আমরা আমরা সি এর সিনট্যাক্সটা আমি যদি বলি, ইফ ধরো আহ এই পুরোটা লিখলাম, সি এর সিনট্যাক্স হবে এইটা, হ্যাঁ। তাহলে আছে, টার্নারি অপারেটরের মতো স্যার অনেক। হ্যাঁ এটা হচ্ছে তাহলে নট এ ম্যানেজার, এটা এইখানে, আর এখানে হচ্ছে তোমার এলস। তার পরের পার্টটা হচ্ছে এইখানে। দেখো পুরা এই জিনিসটাকে ওরা সুন্দর করে একটা ফাংশন বা ফাংশনের মধ্যে নিয়ে আসছে। তাহলে এটা এটার মধ্যে ইকুয়াল চেক করবে, যদি ট্রু হয় তাহলে এইটা, আর যদি ফলস হয় তাহলে এইটা। হ্যাঁ, দেখি রান করে। এটা রান করার কথা কিনা, রান করার কথা।
করছে দেখো যে নট এ ম্যানেজার, ম্যানেজার আছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? স্যার হ্যাঁ, বলো। স্যার ফর্মের মধ্যে আমি যদি একটা সাব কোয়েরি দিয়ে ওইখানের যে টেবিলটা ওইটাকে আমি ফর্মে স্যার ইউজ করতে পারবো না, মানে ফর্ম ক্লজের মধ্যে? এখানে হ্যাঁ পারবা তো। তুমি সাব করে, আমি একটু আগে তো আমরা ওইটা ইউজ করলাম না, এই যে এটা, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। মানে জয়েন না করে স্যার, জয়েন না করে আমি একটা পুরো হ্যাঁ টেবিলকে ধরা করে নিয়ে আসতে চাই কোয়েরি করে, তাহলে ফর্মের মধ্যে ওইটা করে আমি একটা এলিয়াস নাম দিয়ে দিলাম, তাহলে তো আমি ওই টেবিলটাই পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, কিন্তু আসলে ওটা করার দরকার নেই, বুঝছো? মানে তুমি একটু ভালো করে চিন্তা করে ওটা আসলে ফর্মের মধ্যে ওই টেবিলটা থেকে ডিলিট সিলেক্ট করলেই হয়। হ্যাঁ, জি আচ্ছা স্যার। ঠিক আছে, এটা ধরো একটা ওয়ে, এটা একটু বেশি কাম্বারসাম। এটাতে দেখো যে অনেক কিছু লিখতে হয়, তো ঝামেলা। হ্যাঁ, তো যেটা এটার থেকে একটা বেটার ওয়ে হচ্ছে যে তুমি কেস ইউজ করবে। হ্যাঁ, তো এটা ধরো এটা করি, কেস কিন্তু কোথায় এক্সাম্পলটা আবার খাটবে না। হ্যাঁ, সিলেক্ট কেস, কেসে ধরো যে আমার স্যালারি এইটা, আচ্ছা আচ্ছা, এটা দিলাম। তারপর হচ্ছে দেখো এটা সিনট্যাক্সটা দেখো, কেস, কেসটা আমরা শুরু করলাম, তারপর হোয়েন হচ্ছে এটা জিরো, তার মানে হচ্ছে ও হচ্ছে একটা ম্যানেজার, তাই না? হোয়েন দেন যখন জিরোর সমান, তখন আসলে ও আসলে নট এ ম্যানেজার। ম্যানেজার। আর ধরো যে তুমি এখানে চাইলে আরো কন্ডিশন দিতে পারবা, যে হোয়েন ধরো ওয়ান, তখন হচ্ছে ম্যানেজার স্টার্টিং ফ্রম, ম্যানেজার স্টার্টিং ফ্রম ইন্ডেক্স ওয়ান। ঠিক আছে, এটা ধর দিলাম একটা র্যান্ডম। আর শেষে গিয়ে আহ এলস ধরো যে আমি বললাম যে ম্যানেজার হচ্ছে ফ্রম, ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে টেবিল হচ্ছে আমাদের এমপ্লয়িজ। আর এটা জয়েন করতে হবে। তাতে লিখি ডট গেট অন শেষ হয়ে গেলে তোমাদেরকে লিখতে হবে যে এই। হ্যাঁ, দেখি এটা সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। এবার হচ্ছে আমি রান করে দেখি। রান করে দেখার কারণ হচ্ছে অনেক জায়গায় ভুল করে ফেলছে, মানে কোথায় ভুল করছি, কোন নেম। একটু দেখে আসি। মেন, মেন কি তো আছে, এইটা শেষ করি নাই। আচ্ছা, এইবার হয়তো এটা কাজ করবে। হ্যাঁ, not enough arguments for the function. ম্যানেজার যাবে না, ম্যানেজারটা দিতে হয়। ইটস চেয়ার আছে। কপি করার সময়, আচ্ছা আচ্ছা, এটা হবে ইনফর্ম, এটা তো আসলে এক্সপ্রেশন। হ্যাঁ, এটা আসলে ওয়ানটা তখন কাজ করবে না। আচ্ছা, এটা আসলে এই জিনিসটা, মানে আমি আগের প্রবলেমটা নিয়ে আসতে যাচ্ছি, তো এটা আসলে এটা বোধহয় কাজ করবে না, বুঝছো? আহ, ইটস চেয়ার আছে, আরেকটা আর্গুমেন্ট হবে স্যার। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এই যে এটা এটা, তো গরমে দিয়ে রাখেন, গরম তো লাগবে। এটা বোধহয় কাজ করার কথা নাকি। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ কাজ করছে। এটা আর কি, যে ম্যানেজারটা মিস করে গেছিলাম। ঠিক আছে, বুঝছো? তাহলে
এক নম্বর সিনট্যাক্সে শুরু হয় এরকম কেউ কি আছে? নাই। আচ্ছা তাহলে দেখো মানে আইডিয়াটা বুঝতে পারছো কিনা, কেস কিভাবে ইউজ করে এটা বুঝতে পারছো কিনা। কেস কিন্তু শুরু করতে হবে কেস দিয়ে, তারপর ধরো তুমি কি কম্পেয়ার করতে যাচ্ছ এক্সপ্রেশন ভ্যালুটা, এরপরে হচ্ছে ওই এটা হচ্ছে ধরো যে আমাদের কেসের মতো করে হোয়েন 0 হোয়েন 1, আর না হলে ডিফল্ট কেস, আর শেষ করতে হবে এন দিয়ে। হ্যাঁ ঠিক আছে আমরা আহ, আহ, এটা আচ্ছা শেয়ার করতেছি, তাহলে তোমরা একটু এটাও একটু দেখে নিও। হ্যাঁ স্যার ধরো এই কোয়েরির সিলেক্ট ক্লজটা একটু দেখি স্যার। আচ্ছা এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ দেখো দেখো তুমি এখান থেকে একটা এক্সপ্রেশন সিলেক্ট করতে চাচ্ছ, সিলেক্ট এই যে এটা। আচ্ছা নামটা কি হবে স্যার, মানে এই এক্সপ্রেশনের কলামটার নামটা কি? এলাইস দিতে পারো, ধরো নাম দিলাম হচ্ছে ম্যানেজার প্রপার্টি। স্যার বুঝতে পারছি। ম্যানেজার প্রপার্টি নাম দিলাম, তারপর ধরো যে নাম দিলাম শুধুমাত্র একটাই নিচ্ছি, আমরা এমপ্লয় আইডিটাও নিয়ে আসি। ঠিক আছে ওকে, তাহলে আমি জাস্ট এটা তোমাদেরকে বললাম, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আর ঠিক আছে তাহলে ওই রেকর্ডিং অফ করতে পারো, আর আমাদের ক্লাস এখানে শেষ। হ্যাঁ স্যার আমাদের হচ্ছে স্যার এর পরের উইকে কি স্যার প্রেজেন্টেশন আছে কোনো? এর পরের উইকে প্রেজেন্টেশন, আমাদের কোর্স আউটলাইনে কি তাই লেখা? না স্যার, আপনি বলছিলেন না যে ইয়ার ডায়াগ্রামটা নিয়ে একটা ফাইনালাইজ করতে হবে বা কিছু। এটা তো ধরো তোমার সাথে আমার কথা হয়েছে, এটা তো গ্রুপে মানে সবার জন্য না আর কি। হ্যাঁ না স্যার বলছিলেন মানে ক্লাসেই বলছিলেন আর কি স্যার। তোমাদের ক্লাসে আমি কি বলছিলাম? না স্যার বলছিলেন যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি যে ইয়ার ডায়াগ্রামটা ফাইনালাইজ করতে হবে আর কি কোনদিন, ওই দিন কি স্যার কোনো প্রেজেন্টেশন দিতে হবে বা এরকম কিছু করতে হবে, এটাই জানতে চাইছিলাম আর কি। এরকম কিছু হলে তোমাদেরকে আমরা জানাই দিব। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। স্যার আমাদের তাহলে এসকিউএল বইটা পুরোটা শেষ নাকি? হ্যাঁ এসকিউএল বইটা পুরোটা শেষ নয়, পিএল এসকিউএল বলে একটা জিনিস আছে, মানে ধরো যে ওরাকলের মধ্যেও আসলে তুমি সি এর মতো করে কোড লিখতে পারবা, ফাংশন ডিফাইন করতে পারবা, এই ফর লুপ চালাইতে পারবা। ওই জিনিসগুলো তো আমরা তোমাদেরকে এখনো দেখাই নাই, তাই না? ওই জিনিসটাকে হচ্ছে তোমার পিএল এসকিউএল বলে, ওইটা আরেকটা ক্লাস নেওয়া হবে। মানে এতদিন পর্যন্ত তোমরা জি হচ্ছে স্যার। টেবিল জয়েন করতে পারো, টেবিল থেকে কলাম সিলেক্ট করতে পারো, সব করতে পারো। আবার আজকে দেখালাম ইফেসটাও দেখালাম, বাট এরপরে ওইখানে আর কি ফাংশন ডিফাইন করবা, তারপর ফাংশনের